जय श्रीनंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय जगद्गुरु शिला प्रभुपाद की जय, जय पतितपावन गुरु महाराज की जय, अनंत कोटि वैष्णव बृंद की जय, आज के क्लासे उपस्थित समस्त भक्तबृंद के जय, যারা আজকে ক্লাসে আমার সাথে ফেসবুকে লাইভে আছেন সমস্ত ভক্তবৃন্দ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরে কৃষ্ণ। সবাইকে জানাই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনাদের সংঘ তথা ইসকনের পক্ষ থেকে এবং আমাদের এই ক্ষুদ্র গ্রুপ ধর্মকে জানিয়ে আচরণ করি এবং মানব জনমকে সার্থক করি এর পক্ষ থেকে সন্ধ্যাকালীন কৃষ্ণ প্রীতি ও শুভেচ্ছা। হরে কৃষ্ণ। তো আজকে আমাদের আলোচ্য বিষয় ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থের 10ম অধ্যায় শ্রবণ ও স্মরণের প্রক্রিয়া, যাকে বলে স্মরণ বা স্মরণ। তো আমাদের আজকের আমরা যদিও ক্লাসটা ছোট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের আমরা শ্রী ভক্তির সমৃদ্ধি সিন্ধু গ্রন্থের 10ম অধ্যায়ে শ্রবণ এবং স্মরণের প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করব। তো সবাই আশা করি মনোযোগ সহকারে ক্লাসটা শ্রবণ করবেন। তো প্রথমেই শ্রবণ, আর আপনারা আজকের অধ্যায়ের নামটা শুনেই বুঝতে পারছেন, শ্রবণ এবং স্মরণের প্রক্রিয়া কিভাবে আমরা শ্রবণ করব, কিভাবে আমরা স্মরণ করব ভগবানকে। তো প্রথমে শ্রবণ। তো কৃষ্ণ ভাবনা অথবা ভগবত ভক্তি এটা শুরুই হয় হচ্ছে শ্রবণের মাধ্যমে। তো আমরা যখন জন্মগ্রহণ করি আমরা তখন পুরনো স্মৃতি সম্পূর্ণ ভুলে যাই। পূর্বজন্মে আমাদের যত স্মৃতি ছিল ভগবান আমাদেরকে সবকিছু ভুলিয়ে দেন। এটা শ্রীমদ ভাগবতমের প্রথম স্কন্ধে এই বিষয়ে আলোচনা করা আছে। যদি ভুলিয়ে না দিতেন তাহলে পূর্ব ইতিহাস আমাদের স্মৃতিতে যদি থাকতো তাহলে আমরা আমাদের জীবনটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারতাম না। দেখা গেল কোনো ব্যক্তি গাড়ি দুর্ঘটনায় আগের দেহ ত্যাগ করছেন এবং সেই স্মৃতিটা তার রয়ে গেছে, তাহলে তার ভয়টা তাকে সারা জীবন কুরে খাবে, আতঙ্কে থাকবে। এই জন্য দেখা যায় যে ভগবান ভক্তদেরকে কৃপা করার জন্য পূর্বের স্মৃতিগুলোকে বিস্মরণ করিয়ে দেন, ভুলে দেন। তবে এমনও হয় ভগবান ইচ্ছা করলে সেই স্মৃতি কেবল জাগরিত করে দিতে পারেন, যাকে বলা হয় স্মৃতির জাগরণ। এটা ভগবানের কৃপার ফলে কোনো শুদ্ধ ভক্ত লাভ করতে পারেন। যেমন ভরত মহারাজ করতে পেরেছিলেন, তার 3 জন্মের কথা মনে ছিল। আগে মহারাজ, তারপরে হরিণ শিশু, তারপরে আবার মনুষ্য জন্ম ব্রাহ্মণের ঘরে। এই যে বিষয়গুলো এটাকে বলে স্মৃতির জাগরণ। তো ভগবানের কৃপার ফলে আমাদের স্মৃতির বিস্মরণ হয়, আবার ভগবানের কৃপার ফলেই এই স্মৃতির আবার জাগরণ হয়। তো এই যে আমরা যখন নতুন করে জন্মগ্রহণ করলাম তখন আমাদের এই যে পুরনো স্মৃতি, এই স্মৃতিগুলো আমরা ভুলে যাই, যার কারণে এটা ব্ল্যাঙ্ক থাকে, একদম শূন্য ফাঁকা। কিন্তু সেই শূন্য জায়গায় আমরা কাউকে চিনি না, কিছুই চিনি না, এমনকি আমাদের পিতামাতাকেও চিনি না। সাধারণত এটাকে কি বলে জানি না, এই গুল একটা আম কেজি কি বলে সেটাও জানি না। এগুলো আমাদের শুনে শুনে আয়ত্ত করতে হয়। আর ভগবত ভক্তি, আত্মার বিজ্ঞান, সেটা তো অত্যন্ত কঠিন এবং অত্যন্ত মূল্যবান পরম জ্ঞান। আর এই জ্ঞানটাও শুরু হয় এই শ্রবণের মাধ্যমে। তো সমস্ত মানুষই এই যে ভক্ত গোষ্ঠীতে এসে ভগবান কথা শ্রবণ করার সুযোগ পায় না, যার কারণে তারা ভগবত ভক্তি লাভ করতে পারে না। এই জন্য আমাদের উচিত সকল শ্রেণীর মানুষকে, সকল শ্রেণীর ভক্তকে এই ভগবানের নাম, রূপ, গুণ, লীলা অর্থাৎ ভগবানের কথা শ্রবণ করার সুযোগ করে দেওয়া। তো আমরা যদি কাউকে ভগবানের কথা
শ্রবণ করার সুযোগ করে দিতে পারি, তাহলে এই শ্রবণের মাধ্যমেই তার চেতনার বিকাশ ঘটবে, তার পুরনো ধ্যান ধারণা পাল্টে যাবে, তখন তিনি ভক্তিপথে যুক্ত হবেন। আর যদি কেউ তার পূর্ব ধারণা নিয়ে বসে থাকে, ভক্তিমূলক বা ভগবানের এই জ্ঞান শ্রবণ করার সুযোগ না পায়, তাহলে তার চেতনা কোনোদিনই জাগ্রত হবে না। আমরা পূর্বের যে শিক্ষা আমরা পরিবার, সমাজ, পিতামাতা থেকে লাভ করি, সেই শিক্ষাটা যদি ভুলও থাকে আর সঠিকটা শ্রবণ করতে না পারি, তাহলে আমরা সেই ভুলটা নিয়েই জীবন অতিবাহিত করে দেব। যেমন আমরা ছোটবেলা থেকেই বিভিন্ন দেবতার পূজা করা দেখে আসছি, বিভিন্ন সংস্কৃতির সাথে আমরা অভ্যস্ত। এখন নতুন করে যদি এসে কেউ হুট করে নতুন সংস্কৃতির সাথে আমাদের পরিচয় করে দেয়, তখন সেটা আমাদের জন্য কষ্টকর হয়। যেমন একজন লোক জন্মের পর থেকেই আমিষ আহার করতেছে, মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, ডাল, ডিম এগুলো খাচ্ছে। এখন হুট করে এসেই দেখা গেল জয়দেব প্রভু বলতেছে, মাতাজি আমিষ খাওয়া যাবে না, প্রভুজি মাছ খাওয়া যাবে না, মাংস খাওয়া যাবে না। তো এই বিষয়টা কিন্তু তার কাছে হুট করে নতুন একটা বিষয়। সারা জীবন করে আসলাম, আমার বাপে খাইছে, দাদাই খাইছে, 14 গোষ্ঠী খাইছে, আর এই কনকর কোন সাধু 2 দিন ধরে এসে কয় মাছ খাওয়া যাইব না, নিষেধ আছে, মাংস খাওয়া যাইব না। এইটা ছাড়া মানুষ বাঁচে নাকি? এতে কি হয়, আমাদের একটা বিশাল সমস্যার সম্মুখীন হতে হয়। বিশেষ করে আমরা পারিবারিক জীবনে দেখা গেল স্বামী ভক্তিপথে আসতে চাচ্ছে, স্ত্রী তার কাছে বাধার সৃষ্টি করছে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় স্ত্রী ভক্তিপথে আসতে চাচ্ছে, স্বামী বাধার সৃষ্টি করছে। এরকম অনেক ঘটনা আমাদের চোখের সামনে ঘটেছে, অনেক কমপ্লেন আছে আমার কাছে, এরকম অনেক। আমি এরকম 5, 10টা, 20টা, 50টা উদাহরণ দিতে পারবো। স্বামী ভক্তিপথে আসতে চাচ্ছে, স্ত্রীর জন্য পারতেছে না। আবার অনেক আছে স্ত্রী ভক্তিপথে আসতে যাচ্ছে, স্বামীর জন্য পারতেছে না, অ্যাভেলেবল। আবার এমন আছে স্বামী স্ত্রী দুইজনই চাচ্ছে, সন্তানের জন্য পারতেছে না। হ্যাঁ, কৃষ্ণ গল্প বলুন। হ্যাঁ বাবা, আমারই একই সমস্যা বাবু। আপনার না শুধু প্রভু, এই সমস্যাটা যারা ভক্তির জন্য আসছে প্রত্যেকেরই। আপনি কি মনে করেন এই সমস্যাটা আমার জীবনে ছিল না? অবশ্যই ছিল। আমি যখন প্রথম ভক্তির পথে আসি, আমাকে ভুল মিটিং করে মাঝখানে বসাইছে, চারপাশে মা, মাসি, মামা, দিদি সবাই চারপাশে আত্মীয় স্বজন বসছে। ক তুই কালকে থেকে মাছ খাবি, ক ছাই দিয়ে ধরছে। ভুল মিটিং, আমাকে মাঝখানে বসিয়ে চারপাশে সব আত্মীয় স্বজন বসছে। সেটা কি আমার বাধা না? আমার ভক্তিপথের বাধা ছিল না? অবশ্যই ছিল। এই যে জয়দেব প্রভু আমাদের ক্লাসে এখন উপস্থিত আছেন, তার জীবনে যে ভক্তিপথে কতটা কষ্ট, কতটা চড়াই উতরাই পার হয়েছে, এটা বলার অপেক্ষা রাখে না। সেই ইতিহাস আমি আর ক্লাসের সবার সামনে নাই উপস্থাপন করলাম। এই যে অমল প্রভু আমাদের গ্রুপে ক্লাসে যুক্ত আছেন এখন, এই অমল প্রভু যখন ভক্তিপথে প্রথম আসে, তখন কি মাতাজি কি রাজি ছিল প্রভু? অমল প্রভু, মাতাজি কি প্রথম থেকে রাজি ছিল নাকি প্রথমে একটু বিরূপ ছিল? হ্যাঁ, প্রথমে একটু বিরূপ ছিল। এই জন্য ভক্তিপথে যারাই আছেন তারাই প্রথমে কি হয়, কোনো না কোনো বাধা আসবে। হয় স্বামী বাধা হয়ে দাঁড়াবে, নয় স্ত্রী বাধা হয়ে দাঁড়াবে, নয় সন্তান বাধা হয়ে দাঁড়াবে, নতবা স্বামী আর স্ত্রী আছে, সন্তান বাধা, মানে যে কোনো একটা বাধা তার থাকবে। এই জন্য এই বাধাগুলো দূর করার একটা মাত্র উপায় হচ্ছে শ্রবণ করানো। কারণ যারা বাধা হচ্ছে তারা তাদের পূর্ব অভিজ্ঞতা থেকেই জীবন চালাচ্ছে, আর আপনি নতুন শ্রবণ করতে করতে সঠিক তথ্যটা জেনে সঠিক রাস্তায় হাঁটতে শুরু করতে চাচ্ছেন। কিন্তু আপনার স্ত্রী অথবা আপনার স্বামী তারা তো এই শ্রবণটা করে নাই, এই জন্য তাদের চেতনাটা চেঞ্জ হয় নাই।
যার কারণে তারা তাদের পূর্ব অভিজ্ঞতায় জীবন পরিচালিত করতে গিয়ে দুইটা মত এবং পথের সৃষ্টি হচ্ছে। আপনি জানতেছেন শ্রবণের মাধ্যমে, গীতা ভাগবত শ্রবণের মাধ্যমে, শুদ্ধ ভক্তদের সঙ্গ করার মাধ্যমে যে না, ভাগবতমে স্পষ্ট উল্লেখ করা আছে আমিষার করা যাবে না। আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, জাস্ট ফর এক্সাম্পল। তো আপনি কি করতেছেন, এটা বারবার শ্রবণ করার কারণে আপনার ভিতরে এটা গেঁথে যাচ্ছে যে না, মাছ মাংস খাওয়া যাবে না, তাহলে আমি কেন খাচ্ছি, এটা পাপ, তাহলে আমি পাপ করব না। আমি যে আজকে মারা যাই, পাপ করে মারা গেলে আমার গতি কি হবে? এই যে বিষয়গুলো আপনি শ্রবণ করতে করতে আপনার চিত্তটাকে আস্তে আস্তে মার্জন করতেছেন। চেতু দর্পণ মার্জনম, চিত্তরূপ দর্পণে মার্জন হয়ে যাচ্ছে। তো কিন্তু আপনার যে স্বামী বা স্ত্রী, তার তো চিত্ত মার্জন হচ্ছে না, কারণ তিনি তো শ্রবণ করছেন না, তিনি তার পূর্ব অভিজ্ঞতা নিয়ে আছেন, যার কারণে তার চিত্ত ওই একই আছে। এই জন্য আমাদের উচিত যারা আমাদের ভক্তিপথে বাধার সৃষ্টি করতেছে, তাকে বেশি বেশি শ্রবণ করানো। তাইলে কি হবে, তার চিত্তটাও মার্জন হবে, তাইলে তিনিও আপনার একই রাস্তায় হাঁটবে। তো বেগম রোকেয়ার অবরোধবাসিনী একটা গল্প, সেখান থেকে আমি একটা জাস্ট উদাহরণ দেব। সেখানে তিনি বলছিলেন, একটা গাড়ির যদি দুইটা চাকা থাকে, একটা চাকা বড় এবং একটা চাকা যদি ছোট হয়, গাড়িটা কাত হয়ে যাবে। একটা সাইড যখন কাত হবে তখন গাড়িটা খুব স্পিডে চলতে পারবে না, এই জন্য দুইটা চাকা সমানে সমানে চাই। তিনি যদিও বলছিলেন এরকম যে নারীকেও পুরুষের সমান ক্ষমতা ধর হইতে হবে, তাইলে পরে সেই জীবনটা সুন্দরভাবে চলবে। যদিও তার চেতনাটা ছিল নারী পুরুষ নিয়ে, কিন্তু আমি ভক্তিপথে এটার প্রয়োগ করবো এইরকম যে যদি আমরা স্বামী স্ত্রী অথবা পরিবারের প্রত্যেকটা সদস্য যদি একই রকম ভক্তিপথে যুক্ত থাকেন, তাহলে তাদের জীবনটা হবে খুব সুন্দর। এই ক্ষেত্রে আমি ডক্টর নিতাই সেবিনী মাতাজি, উনি একজন গৃহস্থ ভক্ত, ডক্টরেট। তো তার একটা উদাহরণ আমি বলবো। আমাদের সংসারে প্রায়শই জঞ্জাল, দুঃখ, জ্বালা, যন্ত্রণা ভোগ করতে হয়। স্বামীর সাথে স্ত্রীর প্রতিনিয়ত দুঃখ হচ্ছে, কলহ হচ্ছে। এই ধরনের কলহ থেকে এমনকি বিবাহ বিচ্ছেদ পর্যন্ত ঘটে যাচ্ছে। তো বলছে এর মূল কারণ কি? এর মূল কারণ হচ্ছে ভগবত ভক্তি বিমুখতা। তো মাতাজি খুব সুন্দর করে একটা উদাহরণ দিতেন। তো উনি বলছেন যে স্ত্রী চাচ্ছে যে এখন জি বাংলায় সিরিয়াল হচ্ছে, উনি সিরিয়াল দেখবেন, আর স্বামীটা চাচ্ছে ভারত পাকিস্তান খেলা হচ্ছে, তিনি খেলাটা দেখবেন। এখন একজন আরেকজনকে বলছে তুমি কালকে দেখো, এটা পরবর্তী সম্প্রচার করা হবে। স্বামীটাও মানতে রাজি না, বলছে আমি এখন খেলা হচ্ছে এখনই দেখবো, আর স্ত্রীরাও বলছে যে না, আমি কালকে দেখবো না, আমি আজকে এখন হচ্ছে এখনই সিরিয়ালটা দেখবো। এই তো লেগে গেল। কিন্তু বলছে এই সমস্যার একটাই সমাধান হয়তো, যদি দুইজন, এই স্বামী এবং স্ত্রী উভয়ে যদি কৃষ্ণ ভক্ত হইতো, তাইলে কি হইতো, স্ত্রী যদি কৃষ্ণ সেবা করতো, স্বামী খুশি হইতো, যা কৃষ্ণ সেবা করতেছে, আরো করুক আরো করুক। আর স্বামী যখন কৃষ্ণ সেবা করতো, তখন স্ত্রীও খুশি হতো যে না, আমার স্বামী কৃষ্ণ সেবা, আচ্ছা আরো করুক আরো করুক। অর্থাৎ দুজনে মিলেই একই কেন্দ্রে একই সিদ্ধান্তে আসতো, কৃষ্ণ সেবা করতো। দুজনে মিলে সিদ্ধান্ত একটাই, কৃষ্ণ ভজন। তখন কি হতো, দুজনের সিদ্ধান্ত এক হয়ে যেত, আর দ্বন্দ্ব থাকতো না, সংসারে কলহ থাকতো না। এই জন্য আমরা যদি আমাদের সমাজ জীবনে, পারিবারিক জীবনে, ব্যক্তিগত জীবনে, সাংসারিক জীবনে সুখী হতে চাই, আমাদের লক্ষ্য একটাই হওয়া উচিত। যদি লক্ষ্য দুইটা থাকে, সেই ক্ষেত্রে আমাদের সমস্যা সৃষ্টি হয়। আর এই দুইটা লক্ষ্য যেন এক লক্ষ্য করতে পারি, তার জন্য উচিত পরিবারের প্রত্যেকটা সদস্যকে বেশি বেশি করে শ্রবণ করানো। কি শ্রবণ করানো? ভগবত ভক্তিমূলক ভগবানের কথা শ্রবণ করানো। এই জন্য কৃষ্ণগোপাল প্রভু, আপনি হ্যান্ড ডাউন করে দিন যদি কোনো কথা না থাকে। ওকে। তো এই জন্য শাস্ত্রে শ্রবণের গুরুত্বটা অত্যন্ত বেশি দেখানো হয়েছে। নববিধা ভক্তির প্রথম হচ্ছে শ্রবণ। শ্রবণ যদি না হয়, তাহলে আপনার পরবর্তী স্টেপগুলো আপনি আগাতে পারবেন না। আর এই শ্রবণটা কেমন হওয়া চাই? আমি ভক্তিশাস্ত্রের কোর্সে যখন আমাদের যে ইসকন সিলেট যুগলটিলা মন্দিরের প্রভু দ্বিজনাথ গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী প্রভু, তিনি একটা কথা বলতেন, আমার চেতনা ওই দিনই আঘাত করছে। আমরা অনেক সময় কি করি, যেমন আমি এটা করি,
আমি অঙ্ক করতেছি, ইয়ারফোন দিয়ে গান শুনতেছি, আবার দেখা গেলো সামনে একটা সিরিয়াল হচ্ছে সেই নাটকও দেখতেছি, আবার দেখা গেলো হাতে কাউন্টারে জবও করতেছি, আবার দেখা গেলো একজন লোক পাশ দিয়ে যাচ্ছে, তিনি কি বলতেছে সেটাও আমি কনসেন্ট্রেশন দিচ্ছি, আর নিজেকে খুব গর্বিত মনে করতেছি, বাহ আমি তো একসাথে অনেকগুলো কাজ করতে পারতেছি, যাকে বলা হয় সব্যসাচী, 4 হাতে 4 রকম কাজ করে। তো তখন প্রভু বললেন যে এই ধরনের লোক যারা যারা এই ধরনের একসাথে অনেকগুলো কাজ করার যোগ্যতা রাখে, তাদেরকে জাগতিকভাবে অনেক যোগ্যতা সম্পন্ন ব্যক্তি মনে হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে তার কোনো কাজই সঠিকভাবে সম্পন্ন হচ্ছে না। আমাদের এই গুণটাকে এটাকে প্রভু দোষ বলেন নাই, কারণ দোষ বললে অনেকের মনে কষ্ট লাগতে পারে। বলা হয়েছে এই দোষটাকে না, এই গুণটাকে তার পরিত্যাগ করা উচিত, মানে পরোক্ষভাবে এই দোষটাকে, এটাকে দোষ বলা যেতে পারে, এটাকে গুণ বলেন নাই প্রভু। অর্থাৎ এই গুণটাকে পরিহার করা উচিত। আমরা যখন শ্রবণ করব তখন একাধারে শ্রবণ করব, জাস্ট শ্রবণ, আর সমস্ত কিছু পরিত্যাগ করব। আমি শ্রবণ করতেছি, আমার পাশে কিছু আছে, ওইদিকে আমার এখন কনসেন্ট্রেশন দেওয়ার দরকার নাই, সব বাদ, আমি শুধু শ্রবণই করব। এইভাবে যদি শ্রবণ করতে পারি তাহলে সেইটা আমার স্মৃতিতে থাকবে। যেমন গতকালকে ক্লাসে অমল প্রভু একটা প্রশ্ন করেছিলেন, আমি বলছিলাম যে আগামীকালকে এই ক্লাসটা হবে। অমল প্রভু প্রশ্ন করেছিলেন যে প্রভু, আমরা খারাপ জিনিস দেখলে বা শ্রবণ করলে সেটা অনেকদিন মনে থাকে, স্মৃতিচারণ হয়, কিন্তু যখন আমরা ভগবানের কথা বা ভালো কিছু শ্রবণ করি তখন আমাদের সেটা স্মৃতিতে থাকে না, ভুলে যাই কেন? এটার উত্তর হচ্ছে আমাদের শ্রবণটা হয় আনমনায়, অবচেতন মনে, আমরা গভীর নিষ্ঠা সহকারে আমরা শ্রবণ করতে পারি না, এটা হচ্ছে মূল কারণ। তো ভগবত ভক্তির পথে যদি আমরা উন্নতি সাধন করতে চাই তাহলে এই শ্রবণের গুরুত্ব অনস্বীকার্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কেউ যখন শব্দ ব্রহ্ম, ব্রহ্ম ভগবানের নাম ব্রহ্ম, এই যে আমি কথা বলতেছি এটাও ব্রহ্ম, এটা হচ্ছে শব্দ ব্রহ্ম। তো যখন কেউ এইরকম শব্দ ব্রহ্ম শ্রবণ করার জন্য তার কর্ণবিবরকে মানে কানকে যুক্ত করবেন, তখন তিনি শীঘ্রই পবিত্র হবেন। হরি বল। যখন কেউ কানের মাধ্যমে ভগবানের নাম মানে শব্দ ব্রহ্ম শ্রবণ করবেন, তার মানে তখন তিনি পবিত্র হচ্ছেন এবং তার হৃদয় কলুষ মুক্ত হচ্ছে। হরি বল। খেয়াল করবেন শব্দগুলা। যখন আমি কানের মাধ্যমে ভগবানের কথা শ্রবণ করতেছি, এতে কি হচ্ছে? আমার হৃদয় নির্মল হচ্ছে, আমি পবিত্র হচ্ছি, আর আমার হৃদয়ে যত কলুষতা মানে পাপ, সবকিছু আমাদের কি হচ্ছে, এই কলুষ থেকে আমি মুক্ত হতে পারতেছি। তাহলে আমরা সুখী হতে চাই। আমি গত ক্লাসের আগের ক্লাসে ওই কথাটা বলেছিলাম, কিন্তু আমরা সুখ পাচ্ছি না, আমরা পাচ্ছি দুঃখ। কখন আমরা দুঃখ পাই? যখন আমরা আঘাত পাই। আর আঘাত ভগবান আমাদেরকে কখন দেন? যখন আমি কোনো পাপ করব, সেই পাপের শাস্তি স্বরূপ ভগবান আমাকে শাস্তি প্রদান করবেন। আর যখন শাস্তি দিবেন তখন আমাদের আঘাত দিবেন, আর সে আঘাতের প্রতিক্রিয়াটা হচ্ছে, ফলটা হচ্ছে কষ্ট। তার মানে আমি কষ্ট পাচ্ছি, মানে ভগবান আমাকে শাস্তি দিচ্ছেন। আর ভগবান আমাকে শাস্তি কখন দিবেন? যখন আমি পাপ কাজ করব। এই জন্য আমি যদি দুঃখ বা কষ্ট না চাই তাহলে আমাকে পাপ বর্জন করতে হবে, পাপ করা থেকে বিরত থাকতে হবে। আমি সুখও চাইবো আবার পাপও করব, এটা তো হতে পারে না। আমি পাপ করব মানে আমাকে শাস্তি পেতে হবে, কষ্ট যন্ত্রণা ভোগ করতে হবে, জাস্ট সিম্পল। আমি কষ্ট পাবো পাপ করলে, তাহলে আমি সুখ চাই, পাপ পরিহার করতে হবে। সুখও চাই, পাপও করবো, এটা হবে না, সোজা হিসাব। এটাকে বোঝার জন্য আপনার পিএইচডি করার দরকার নাই, আপনাকে বড় বড় ধর্মগ্রন্থ পড়ার দরকার নাই, সাধারণ কমন সেন্স। আমি পাপ করলে কষ্ট পাবো, আর সুখ চাইলে আমাকে শাস্তি পাওয়া বন্ধ করতে হবে। তার মানে আমি সুখ চাই মানে শাস্তি বন্ধ, মানে পাপ করা বাদ দিতে হবে, সোজা হিসাব। আপনি সুখ চান, পাপ করা বন্ধ করুন। আপনি দুঃখ চান,
পাপ করতে থাকুন, কোনো সমস্যা নেই, জাস্ট সিম্পল। তো এই জন্য আপনি যদি সুখ চান তাহলে পাপ করা বন্ধ করুন। আর শাস্ত্রে 4টা পাপের কথা বলা আছে। আমিষ আহার বর্জন করতে হবে, মানে মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, ডিম, মসুরের ডাল এগুলোকে খাওয়া যাবে না। আমিষ আহার বর্জন। দ্রুতক্রিয়া বর্জন করতে হবে, জুয়া খেলা, পাশা খেলা, তাস খেলা এগুলা বর্জন করতে হবে। নেশা বর্জন করতে হবে, মদ্যপান, চা, পান, বিড়ি, সিগারেট, আফিম, হেরোইন এগুলোকে বর্জন করতে হবে। আর হচ্ছে অবৈধ সঙ্গ বর্জন করতে হবে। অবৈধ সঙ্গ করলে আপনি পাপ কাজে লিপ্ত হবেন। আর এই 4টা কর্ম নির্ভর করে ধর্মের 4টা স্তম্ভের উপর। ধর্মের 4টা পা: সত্য, তপ, শৌচ, দয়া। আপনি যদি নেশা করেন, আপনি তপস্যা করতে পারবেন না, আপনার তপস্যা নষ্ট হয়ে যাবে। কারণ একজন মদখোর ব্যক্তি এক জায়গায় বসে ভগবানের নাম জপ করতে পারবে না। হ্যাঁ প্রভু বলুন, সঞ্জিত কুণ্ড প্রভু। প্রভু বুঝতে পারি না, খুব নয়েজ হচ্ছে আপনার এখানে। আচ্ছা, যদি কেউ বুঝে থাকেন প্রভুর কথাটা একটু ক্লিয়ার করে বলতেন। না প্রভু, আপনার ওখানে প্রচন্ড নয়েজ, প্রচন্ড শব্দ, ওই শব্দের কারণে আপনার শব্দ শুনতে পাচ্ছি না। আপনি এক কাজ, আপনি তো ড্রাইভিং এ আছেন, লিখতে পারবেন না। এখন বলেন দেখি। না, আবার তো শব্দ আসে। আপনাকে কেউ ধরেন বললো যে আপনাকে খুব ভালো লাগে, আপনাকে আমার চাই, তাহলে সেটা অবৈধ সঙ্গ হবে? আপনাকে আমার ভালো লাগে, আপনাকে আমি চাই, তাহলে এটা কি অবৈধ সঙ্গ? ও আচ্ছা, অবৈধ সঙ্গটা হচ্ছে প্রভু, এখন বুঝতে হবে যে অবৈধ সঙ্গটা এখানে কি বোঝানো হয়েছে। অনন্ত কুমার প্রভু মিউট রাখুন। অবৈধ সঙ্গটা হচ্ছে সমস্ত প্রকারের ভগবত বিমুখ ব্যক্তি যারা, তাদের সঙ্গ করা। যারা নারী এবং পুরুষ, শুধুমাত্র এদের বিপরীত লিঙ্গের প্রতি যে এটা তাই এটাই না, এখানে একজন চোরের সঙ্গ করাকেও অবৈধ সঙ্গ করা বলা হয়েছে, একজন মদখোরের সঙ্গ করাকেও অবৈধ সঙ্গ বলা হয়েছে। এখন আমি তোমাকে পছন্দ করি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে চাই, হ্যাঁ, এটা আপনার চাওয়া পাওয়া থাকতে পারে, এইটাকে আপনি ডাইরেক্টলি অবৈধ বলতে পারবেন না। যদি আপনি তাকে নিতান্তই চান এবং তাকে যদি আপনি বিয়ে করেন, তাহলে এটা তখন বৈধতা প্রাপ্ত হবে। কিন্তু প্রথম দিকে আপনার চাওয়াটা থাকতে পারে, কিন্তু তার মানে আপনি তার সাথে যখন আপনি গভীর রিলেশন যাবেন, অথবা শুধু এই নারী পুরুষের যে মৈথুন ক্রিয়া, এটাকেই অবৈধ সঙ্গ বলা হয়নি। একজন লোক ভগবানকে বিশ্বাস করে না, আপনি তার সাথে মিশতেছেন, শাস্ত্রে এটাকেও অবৈধ সঙ্গ বলা হয়েছে। একজন চুরি করে, চোর, আপনি তার সাথে সঙ্গ করতেছেন, এটাকেও শাস্ত্রে অবৈধ সঙ্গ বলা হয়েছে। বুঝতে পারছেন সঞ্জিত কুণ্ড প্রভু? অর্থাৎ শুধুমাত্র নারী পুরুষের সঙ্গটা অবৈধ সঙ্গ না, ভগবত বিমুখ ব্যক্তির ভক্তের অভক্তের সঙ্গ করাও অবৈধ সঙ্গ। আর আপনি অন্য কোনো ব্যক্তি বা কোনো কিছু মেলামেশা হওয়াটাকেও অবৈধ সঙ্গ? বুঝি নাই প্রভু। অন্য নেশাখোর ব্যক্তি বা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাতাল বা এদের সঙ্গ করা অবৈধ সঙ্গ। হ্যাঁ, অবৈধ সঙ্গ, অবশ্যই অবৈধ সঙ্গ। ঠিক আছে, হ্যাঁ অমল প্রভু বলুন। প্রভু হরে কৃষ্ণ। হ্যাঁ হরে কৃষ্ণ। আচ্ছা প্রভু, কোমল পানীয় যেটা যেটা যেমন আছে সেভনা বা আরসি, কোকোকোলা, এটা কিসের মধ্যে পড়বে? এটা প্রভু নেশার ভিতর পড়ে না। এটা অনেক ভক্তরা মানে পান করে, আবার অনেক ভক্ত পরিহার করে, কিন্তু আমি যতটুকু জানি এর ভিতরে স্প্রিট ব্যবহার করা হয়। স্প্রিট
আর যেটা কিনা আমাদের শরীরের জন্য ক্ষতিকর। হুম আর এই স্পিডটা সাধারণত নেশা যারা করে তারা মদের সাথে এই স্পিডটা মিক্সার করে। জি এই জন্য অনেক ভক্তকে এটা পরিহার করে, তবে কিছু কিছু ভক্ত আবার এটা পান করে। এই জন্য আমাদের শুদ্ধতার ক্ষেত্রে এটা পরিহার করাই ভালো মনে করি আমি। তবে এটা অবৈধ নেশার ভিতর পড়বে না, ও কিন্তু আপনার নিজের শরীর এবং শুদ্ধ ভক্তির জন্য আপনি এটা পরিহার করাই আমি শ্রেষ্ঠ ভালো মনে করি। আচ্ছা ঠিক আছে প্রভু। Okay. আচ্ছা, তাহলে যে শ্রবণ, তাহলে আমরা কি বুঝলাম যে শ্রবণ বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ। এই শ্রবণের মাধ্যমে আমাদের পুরনো যে ধারণা এটা চেঞ্জ হয়। আর যদি শ্রবণ না করতে পারি তাহলে আমরা পুরনো ধারণা আঁকড়ে ধরে রাখি, আর আমরা শুদ্ধ বিষয়টাকে গ্রহণ করি না, গ্রহণ করতে চাই না। এটাও আমাদের জীবনে একটা বিশাল সমস্যা। এই জন্য আমাদের বেশি বেশি শ্রবণ করতে হবে সঠিক তথ্য সঠিক ব্যক্তির কাছ থেকে সঠিক ভাবে, তাহলে আমরা ভুল জিনিসটাকে বলতে পারবো। আর আমি যেটা বলবো এই শ্রবণের ক্ষেত্রে, একজন ব্যক্তি আমিষ আহার করতেছে, তো তাকে যদি হুট করে বলা হয় যে ভাই মাছ মাংস খাওয়া যায় না, এটা আমাদের শাস্ত্রে নিষেধ আছে, এটা খাইয়েন না, এটা তার ভালো লাগবে না। কারণ আমি প্রথম দিন সে শুনছে, দ্বিতীয় দিন যদি সে এই বিষয়ে আবার শুনে, আরেকজন ব্যক্তির কাছে আবার শুনে, একাধিকবার যখন এই একই কথা শুনতে থাকবে, তখন কিন্তু তার এইটা বিশ্বাস করতে বাধ্য, বিশ্বাস হয়ে যাবে, একটু একটু করে তার ভিতরে বিশ্বাসের জায়গা নেবে, বিশ্বাসটা স্থান করে নেবে যে না, সত্যি আমিষ আহার করা যায় না। যেমন আজকে যারা আমিষ আহার ত্যাগ করেছেন তারা কিন্তু একদিনের শুনেই ত্যাগ করেন নাই। অমল প্রভু, আপনি কি একদিন শুনছেন তারপরেই মাছ মাংস বাদ দিয়ে দিয়েছেন? না 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 প্রভু, অনেকবার অনেকভাবে শুনতে 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 তারপর আপনার এই বিশ্বাসটা হয়েছে না? জি 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 প্রভু। এই জন্য দেখুন, এই শ্রবণের মাধ্যমে আপনি আমিষটা ত্যাগ করতে পারছেন, মানে ভক্তি পথে আরো প্রগাঢ় বিশ্বাস অর্জন করতে পারছেন, ঠিক কিনা? জি প্রভু। এই জন্য শ্রবণটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যত পারবেন বেশি বেশি শ্রবণ করবেন, তাহলে আপনার ভক্তি তত বাড়তে থাকবে। আর যদি আপনার শ্রবণ না হয়, ভক্তিটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। শ্রী চৈতন্য মহাপ্রভু এই শ্রবণের প্রতি অত্যন্ত গুরুত্ব প্রদান করেছেন। তিনি অত্যন্ত গভীরভাবে উপলব্ধি করে এই শ্রবণে গুরুত্ব দিয়েছেন। এই জন্য ভক্তিটাকে লতার সাথে তুলনা করছেন, আর শ্রবণ কীর্তনকে তিনি জল সিঞ্চনের সাথে তুলনা করছেন। আপনি ভক্তিপথে আছেন কিন্তু শ্রবণে নাই, শ্রবণ করেন না, আপনার ভক্তি আর লতা আস্তে আস্তে কি হয়ে যাবে? জলের অভাবে শুকিয়ে যাবে। আপনি ভক্তি লাভ করেছেন, ভক্তি লতা, বৃক্ষ না। ভক্তি লতাটা আস্তে আস্তে কি হবে? আস্তে আস্তে জলের অভাবে এরকম শুকিয়ে 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 মারা যাবে, মানে ভক্তি শেষ। কিন্তু মহাপ্রভু বলছে ভক্তি লতায় শ্রবণ কীর্তনের রূপ জল সিঞ্চন করো। তাইলে কি হবে? আস্তে আস্তে আমাদের এই ভক্তিটাও ঠিক থাকবে। এই জন্য আমাদের বেশি শ্রবণ করতে হবে। এই জন্য আমার একটু মানে অনুরোধ থাকবে, যারা পার্সোনাল লাইফে স্বামী ভক্ত স্ত্রী ভক্তিপথে নাই, স্ত্রী ভক্ত স্বামী ভক্তিপথে নাই, এরকম যারা দ্বন্দ্বের ভিতর আছেন, দ্বিধার ভিতর আছেন, তাদের প্রতি আমার অনুরোধ, তাদেরকে বেশি বেশি শ্রবণ করাবেন। আমাদের গ্রুপে যারা আছেন, যদি এরকম কারো সমস্যা থেকে থাকে, প্রভু বা মাতাজি যাদের থাকবে, তারা তাদের প্রভু বা মাতাজিদেরকে আমাদের ক্লাসে যুক্ত করার চেষ্টা করবেন। বারবার শ্রবণ করতে করতে আমি আশা করি এই সমস্যাটা আস্তে আস্তে এক সময় সমাধান হয়ে যাবে, তখন আর আপনার ভক্তিপথে বাধা থাকবে না। তো গরুড় পুরাণে অতি সুন্দরভাবে এই শ্রবণের মহিমা বর্ণনা করা আছে। সেখানে বলা আছে যে জড়জগতের বন্ধনে আবদ্ধ জীবের অবস্থা ঠিক একটি সর্প দংশনে অচেতন ব্যক্তির মতো। হ্যাঁ প্রভু বলুন, কৃষ্ণ গোপাল প্রভু। হরে কৃষ্ণ প্রভু, যে আমার বউ আর কি ক্লাস করছেন প্রভু। আচ্ছা, হরি বল। তো হইতে চাচ্ছে, করেন না কেন? ওই যে আপনি ক্লাসটা শেষ এই করে দেন, আপনি একটু আমি সিস্টেম করে দেন। আচ্ছা, আপনি নিজেই পারবেন। আপনি নিজের ফেসবুক থেকে মেসেঞ্জারে মাতাজিকে অ্যাড করবেন আমাদের গ্রুপে, আর তার ফোনে একটা যে গুগল মিট সফটওয়্যার দিয়ে দিবেন, ব্যাস হয়ে যাবে।
আপনি একটু ক্লাসটা করেন, তারপর শেষের দিকে আপনি বলে দেন না, আমি বলে দেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা না, সমস্যা নাই, সময় আছে। আজকে ক্লাস শেষ হলে আগামী 7 দিনও তার ক্লাস নাই, আগামী শুক্রবারে ক্লাস, তা এর মধ্যে করে নিন। Okay. তাহলে এই যে বিষয়টা যেখানে বলছে জড়জগতে বন্ধনে যারা আবদ্ধ, কথাগুলো একটু ভালো করে হৃদয়ঙ্গম করার চেষ্টা করবেন। গরুর পুরাণের কথা, গীতার কথা, ভাগবত কথা এগুলো মিথ্যা না। বলছে গরুর পুরাণে বলা আছে যে যারা জড়জগতের বন্ধনে আবদ্ধ তাদের অবস্থা হচ্ছে ঠিক সর্পদংশন। একজন লোককে যখন সাপে কামড় দেওয়া হয় তখন কিন্তু সে সাথে সাথে মারা যায় না, তখন সে কি হয়, তার বিষক্রিয়া শুরু হলে কিছু সময় সে অচেতন হয়ে পড়ে থাকে। তো ঠিক এরকম, কারণ এই দুটি অচেতন অবস্থায় হচ্ছে মন্ত্রের প্রভাবে নিরাময় হতে পারে। অর্থাৎ এই যে সাপের কামড়ে যখন বিষক্রিয়া অচেতন হয়ে পড়ে গেছে কিন্তু সে মারা যায় নাই, তখন কি করে ওঝা এসে তাকে ঝাড়ফুঁক করে, মন্ত্রের মাধ্যমে তাকে কি করে, তার বিষক্রিয়াটা নষ্ট করে দেয়। আর এই বিষক্রিয়া যখন নষ্ট হয় তখন তার এই বিষক্রিয়া যখন নষ্ট হয় তখন সে আবার অচেতন থেকে চেতন হয়ে যায়। আমরা মনে করি তার জীবিত হয়ে গেছে। ঠিক একই রকম মহাপ্রভু গরুর পুরাণে এখানে বলছে যে আমরা যারা জড়জগতের বন্ধনে অত্যধিক আসক্ত, তারা এতটাই মোহে আচ্ছন্ন, সঠিক তথ্যটা আমরা বুঝতে পারছি না। আমাদেরকে মন্ত্রের মাধ্যমে ঠিক করতে হবে। আর এই মন্ত্রটা হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র। যখন কেউ এটা বারবার শ্রবণ করবে আর ভাগবতীয় কথা শ্রবণ, এই দুইটা যখন একসাথে পড়বে তখনই তার এই অচেতন থেকে তার চেতনা ফিরবে। আমাদের সম্মুখে যেমন আমার ফেসবুকে লাইভে আছেন পলাশ চক্রবর্তী, সে কিন্তু আমার বন্ধু, আমার ক্লাসমেট, সে একজন বিসিএস কর্মকর্তা, শিক্ষা ক্যাডার। তো তাদের মানে স্মৃতি অত্যন্ত প্রখর, খুব ভালো স্টুডেন্ট। তাহলে এই যে এরকম যারা উন্নত চেতনায় আছে, উন্নত বুদ্ধিমত্তা সম্পন্ন ব্যক্তি, বাট তাদের ভগবত ভক্তিতে যদি মতি না থাকে, তার মানে বুঝতে হবে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, বুঝতে হবে যে তাদের যে পূর্ণ ভগবানের প্রতি যে পূর্ণ জ্ঞান সেটা এখনো জাগরিত হয়নি। ভগবানের যে কথা সেটা এখন হৃদয়ঙ্গম হয়নি না। কেননা যারা আমরা আমিষ আহার করতেছি তারা ভগবানের কথা আমরা বুঝতেই পারি নাই। ভগবান গীতাতে কি বলছেন, 700 শ্লোকে ভগবান অনেক কথা বলেছেন। 700 শ্লোকের ভিতরে 574টা শ্লোক আছে যেটা ভগবান বলেছেন। এই 574টা শ্লোকে ভগবান কি বলতে চাচ্ছেন, কি চাইছেন? ভগবান তার ভক্ত হইতে বলছেন। আমি যা খাই ভগবানকে দিয়ে খাইতে বলছেন। ভগবান বলছে পত্রম পুষ্পম ফলম তম, এই 4টা জিনিস আমাকে দিতে পারবা। এই যে বিষয়গুলা ভাগবতমে বারবার বলতেছে, এই 4টা বিধিনিষেধ পালন করতে হবে, আমিষ আহার বর্জন করতে হবে। এই যে বিষয়গুলো, এগুলো আমার হৃদয়ে প্রবেশ করতেছে না। আমি ঠিক আমিষ আহার করতেছি কিন্তু একবারও হৃদয়ে গেঁথে যাচ্ছে না যে এটা আসলেও কতটুকু সত্য। আমি মনে করতেছি আমার বাবা খাইছে, আমার দাদা খাইছে, আমি খাইলে সমস্যা কি? কিন্তু এই যে আমি, আমার বাবাই খাইছে, আমার দাদাই খাইছে, এটা তো ধর্ম হতে পারে না। ধর্ম সেটাই, ধর্ম সাক্ষাৎ ভগবান প্রণীতম, যেটা ভগবান বলছে সেটা ধর্ম। তাহলে ভগবান কি বলছে আমি সেটা হয়তোবা শুনছি, হয়তোবা আমার মাথার উপর দিয়ে চলে গেছে, বুঝতে পারি নাই। হয়তোবা আমার শ্রবণটা ভালো ছিল না, হয়তোবা আমার শ্রবণের সময় একাগ্রতা ছিল না, অথবা আমি শ্রবণ করেছি সেটা কোনো সৎ ব্যক্তি ছিল না। এই কয়েকটা কারণে আমার হৃদয়ে গেঁথে যায়নি। শ্রবণ করতে হবে একজন শুদ্ধ ভক্তের কাছ থেকে, যিনি শ্রবণ করেছে গুরু পরম্পরা ধারায় কৃষ্ণের কাছ থেকে। কৃষ্ণ, কৃষ্ণ থেকে ব্রহ্মা, ব্রহ্মা থেকে নারদ, নারদ থেকে ব্যাসদেব, ব্যাসদেব থেকে মাধবাচার্য, পদ্মনাভ, অক্ষুব্র, নিহরি, জয়তীর্থ, জ্ঞানসিদ্ধ, দয়ানিধি, বিদ্যানিধি, রাজেন্দ্র, এরকম এই যে ধারাটা, এইভাবে গুরু পরম্পরা ধারায় প্রাপ্ত হয়েছেন। তিনি নিজে শুদ্ধ আচরণ করতেছেন। এরকম
শুদ্ধ ভক্তের কাছ থেকে যখন আমরা শ্রবণ করতে পারবো, তখন সেই শ্রবণটা আমাদের ক্রিয়া হবে। আর শ্রবণ করার সময় যখন আমার কনসেন্ট্রেশন ফুল শ্রবণে থাকবে, তখনই আমার শ্রবণটা কাজ হবে, নতবা হবে না। গত ক্লাসে আমি যেটা বলছিলাম যে আমি শুনতেছি কিন্তু মাইন্ড আমার অন্যদিকে অন্য কিছু চিন্তা করতেছি, তাইলেও সেটা হবে না। আমি সবসময় আমার ক্লাসের উদাহরণ দেই যে আমার ক্লাসে অনেক বাচ্চাই থাকে, কিন্তু অনেক শিক্ষার্থী আমার কথা শুনতে পারে, অনেক শিক্ষার্থী বুঝতেই পারে না, কারণ তাদের শ্রবণটা ঠিক ছিল না। যারা মনোযোগ সহকারে আমার কথা শুনছে, শ্রবণ করছে, তারাই বিষয়টা বুঝতে পারছে। যারা গল্প করছে, খোঁচাখুচি করছে, অন্যদিকে মন দিছে, তারা কিন্তু বুঝতে পারে নাই। ঠিক সেম ভগবানের কথা শ্রবণ যদি আমরা একাগ্রতা সহকারে শ্রবণ করি, তাহলে সেই শ্রবণটা হবে যথার্থ শ্রবণ, তাহলেই সেটা সার্থক, নতবা শুধু সময়ের অপচয় হচ্ছে মাত্র। এখানে আমি যেটা বললাম গরুর পুরাণের কথা, যে যারা কিনা জড়জগতের বন্ধনে আবদ্ধ, তারা হচ্ছে, বেশি হ্যাঁ প্রভু আমি তো তাহলে ঠিক না, বেশি এখানে বুঝতে পারছি। গাড়ি চালাচ্ছি, অন্যদিকে মন রয়েছে, ঠিকঠাক শুনছি, ঠিকঠাক মন দিয়ে শুনছিলাম। এটাও প্রভু আপনার শ্রবণে বিঘ্ন ঘটছে, সত্যি কথা প্রভু, হ্যাঁ এটাও বিঘ্ন ঘটছে। হ্যাঁ, আপনি, চেষ্টা করছি। হ্যাঁ তবু আপনি যে শ্রবণে আছেন, তবুও যে আছেন, আপনার 10টা কথার ভিতরে 5টা কথা তো ঢুকতেছে, মাইন্ড তো আছে, আর এই জন্য কিছুটা কাজ হচ্ছে। কিন্তু যখন আপনি ফুল কনসেন্ট্রেশন দিতে পারবেন, তখন আপনার আরো বেশি উপকার হবে। ওকে প্রভু, ঠিক আছে প্রভু, তাহলে মিউট রাখুন। আর আপনি মনোযোগ দেওয়ার চেষ্টা করুন, তবে কোনো দুর্ঘটনা ঘটাবেন না, সামনে পিছনে খেয়াল রাখবেন। তো কারণ এই দুই যে অচেতন অবস্থা, এটা মন্ত্রের মাধ্যমে নিরাময় হয়। এই জন্য বলছে, কোনো মানুষ যখন বিষয়াসক্ত, বিষয়ের প্রতি বিষাক্ত সর্পের দংশনে তিনি অচেতন থাকে, যদিও তার সাথে সাথে মৃত্যু হয় না, ঠিক একই রকম এই জড়জগতের বন্ধনে আবদ্ধ মানুষও নিদ্রামগ্ন, কেননা তার যথার্থ স্বরূপ ভগবানের সেবা করা, এইটা তিনি ভুলে গেছেন। এই জন্য তাই বদ্ধ জীব যখন জীবন অতিবাহিত করতেছেন, তার মানে হচ্ছে তারা মায়ার দংশনে কৃষ্ণ ভক্তিকে ভুলে মৃতপ্রায় অবস্থায় পড়ে আছেন। আর এই সর্প দংশনে মৃতপ্রায় মানুষ মন্ত্রোচ্চারণের মাধ্যমে আবার পুনর্জাগরিত হতে পারে। আজকে থেকে এই গরুর পুরাণে এই উদাহরণটা আপনারা সবাই মনে রাখবেন। যারা জড়জগতের বন্ধনে আকৃষ্ট আছেন, যারা এখনো আমিষার, দ্রুতক্রিয়া, মদ্যপান, নেশা এরকম করতেছেন, অবশ্যই আপনারা বুঝে নেবেন যে আপনারা মায়ার দংশনে দংশিত হয়ে কৃষ্ণকে ভুলে মোহাচ্ছন্ন হয়ে অচেতন হয়ে পড়ে আছেন। অবশ্যই আপনাদের উচিত এই মায়ার দংশনের হাত থেকে রক্ষা পাওয়া, আর তার জন্য বেশি বেশি শ্রবণ আর মহামন্ত্র জপ, এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ পন্থা। শ্রীমদ্ ভাগবতমে 4th স্কন্ধে ভগবানের লীলা শ্রবণের যে মহিমা, এই বিষয়ে বলা হয়েছে যে হে রাজন, এটা সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলতেছিলেন, হে রাজন, যে স্থানে মহান আচার্যরা ভগবানের অপ্রাকৃত লীলা সমূহ আলোচনা করেন, সেই স্থানে বাস করা উচিত। হরি বল। কি বলছে? মহান আচার্য যারা, যেখানে তারা আলোচনা করেন ভগবানের মহিমা, আমাদের উচিত সেইখানে বাস করা, এবং সেই সমস্ত মহাত্মাদের মুখচন্দ্র থেকে নিঃসৃত যে কৃষ্ণ লীলা মধুর রস যখন আমাদের কর্ণকুহরে প্রবেশ করবে, তখন আমরা অহর্নিশি সেই সুধা পান করতে পারবো। আর কেউ যদি ঐকান্তিক আগ্রহের সঙ্গে এইভাবে সেই অপ্রাকৃত ভগবানের শব্দ তরঙ্গ শ্রবণ করতে থাকে, তাহলে অচিরেই তিনি ক্ষুধা, তৃষ্ণা, ভয় এবং এই জড়জীবনের বন্ধন থেকে, অর্থাৎ মোহাচ্ছন্ন অবস্থা থেকে তিনি অচিরেই মুক্তি লাভ করতে পারবে। হরি বল। শ্রীমদ্ ভাগবতমের 4th স্কন্ধের 29 অধ্যায়ের 40 নম্বর শ্লোকে এই কথাটা বলা আছে। অর্থাৎ
এই যে মোহাচ্ছন্ন অবস্থা, এটা থেকে মুক্তির একটাই রাস্তা, মহাত্মাদের কাছ থেকে এটা শ্রবণ করা, বেশি বেশি শ্রবণ করা, তাহলেই সম্ভব, তাছাড়া সম্ভব না। তো চৈতন্য মহাপ্রভু এই কলিযুগের আত্মস্বরূপ উপলব্ধি করতে একমাত্র এই শ্রবণটাকেই উপযুক্ত পন্থা বলে বর্ণনা করেছেন। কেউ যদি ভগবানের মহান ভক্ত এবং আচার্যদের মুখনিসৃত বাণী ঐকান্তিক আগ্রহের সঙ্গে শ্রবণ করতে পারেন, তাহলে তার ফলে তিনি এই জড়জগতের কলুষতা থেকে অচিরেই মুক্তি লাভ করতে পারবেন। তাই চৈতন্য মহাপ্রভু নির্দেশ দিয়ে গেছেন, কেবলমাত্র ভগবানের শুদ্ধ ভক্তের কাছ থেকে ভগবানের বাণী শ্রবণ করার কথা বলা হয়েছে। আমরা যদি যারা কিনা টাকা পয়সা রোজগারের জন্য ভগবানের নাম বিক্রি করে তাদের কাছ থেকে শ্রবণ করি, তাহলেই কোনো লাভ হবে না। একজনের বাড়িতে অষ্টপ্রহর, সে একজন ভালো মানের পাঠক, 10,000 টাকা প্রণামী দিয়ে পাঠক আনছে। একজন গোস্বামী পাঠক বলতেছে, প্রভু আমার বাড়িতে কালকে অষ্টপ্রহর, আজকে অধিবাস হবে, তার আগে ভাগবত পাঠ, আপনাকে একটু সময় দিতে হবে। বলছে, প্রভু আমি 10,000 টাকা প্রণামীর নিচে আমি পাঠ করি না। ঠিক আছে প্রভু, আসেন, আমি ব্যবস্থা করব। এই যে টাকার বিনিময়ে পাঠ করতেছে, বলতেছেন এইরকম যারা অর্থ উপার্জন রোজগারের মাধ্যমে এটা একটা পেশা হিসেবে নিছে, এরকম লোকের কাছ থেকে ভাগবত শ্রবণ গীতা শ্রবণ করলেও তার কোনো ক্রিয়া হবে না। কথাটা আমি বলি নাই, আমাকে ক্ষমা করবেন, চৈতন্য মহাপ্রভু চৈতন্য চৈতামৃতে বলা আছে। এই জন্য আমাদের যারা যথার্থ তত্ত্বদ্রষ্টা, যারা আত্মজ্ঞানী, তাদের কাছ থেকে এবং যারা শুদ্ধ ভক্ত, তাদের কাছ থেকেই ভগবানের এই গুণ লীলা মহিমা শ্রবণ করতে হবে, তাহলেই সেই শ্রবণের ফল হবে। এখন প্রশ্ন, আমরা অনেক সময় এর পরিপ্রেক্ষিতে ভক্তরা প্রশ্ন করে যে প্রভু তাহলে তো আপনারা যারা ইসকনে আছেন, প্রভুরা আসলেও তো তাদের প্রণামী দিতে হয়, তারাও তো প্রণামী নাই, তাহলে এটা কি পেশা না? তো এর উত্তরটা হচ্ছে, প্রভু যারা মন্দিরবাসী অথবা যারা গৃহস্থ যাই থাকুক না কেন, তারা যদি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় পাঠ করতে যায়, যদি কেউ কন্ট্যাক্ট করে যায় তাহলে সেটা হবে না, সেটার কোনো ফল হবে না। কিন্তু যদি কেউ এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠ করতে গেল, তার গাড়ি ভাড়া আছে, তার বাইকে তেল খরচ আছে, অথবা তার যানবাহন নিয়ে গেলে তার খরচ আছে, তো সেইটা বিবেচনা করে যদি আপনি তাকে কিছু প্রণামী স্বেচ্ছায় দেন, সেটাকে দূষণীয় বলা হয়নি। কিন্তু কেউ যদি কন্ট্যাক্ট করে যায়, আমি 10,000 নিচে পাঠ করি না, আমাকে 15,000 টাকা দিতে হবে, আমি পাঠ করে আসবো, এটাকে বলা হচ্ছে অবৈধ, ভগবানের নাম বিক্রি করে খাওয়া। হ্যাঁ, হরে কৃষ্ণ মাতাজি বলুন। নন্দিনী ঢালি মাতাজি, আপনি কিছু বলতে চাচ্ছেন? হরে কৃষ্ণ। আমাদের গ্রুপে আজকে অনেক নতুন ভক্ত। হ্যাঁ, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। বলছি তাহলে যে আমাদের গ্রামে যে অনুষ্ঠানগুলো হয়, মানে ভগবানের নামে নাম কীর্তন হয়, অষ্টম পর হয়, ওইখানে তো সবই টাকার বিনিময়ে হয়, তারা টাকার বিনিময়ে আসে, নাহলে তো ভগবানের অষ্টম পর নাম কীর্তন গানই হবে না আমাদের গ্রাম। তো ভগবানের এই টাকার বিনিময়ে ছাড়া তো তাহলে অনুষ্ঠানই হবে না, তা প্রোগ্রামই হবে না। সুন্দর। এই জন্য ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, ভাড়াটিয়ার কাছ থেকে হরিনাম শুনলে সেই হরিনামে কোনো ফল হবে না। এটা একটা বাণী আছে ভক্তিবিনোদ ঠাকুরের। আমরা যদি ভাড়াটিয়ার কাছ থেকে হরিনাম শুনি, কৃষ্ণ কথা শুনি, তাহলে কোনো লাভ হবে না। এই যে আপনি যে কথাটা বললেন, আপনি দেখুন, আমি আমার উদাহরণটা দেই। আমি জন্মের পর থেকে আমাদের গ্রামে প্রতি বছর 5টা-6টা অষ্টপ্রহর হয়। প্রসাদ খাইতে খাইতে পেটে কর পড়ে যায়, পাক বন্ধ নিমন্ত্রণ 7 দিন অষ্টপ্রহর হইলেই। তো এই যে এত শ্রবণ করলাম, এত প্রসাদ খাইলাম, ভক্ত তো হইতে পারেন এই প্রভু। আপনাদের গ্রামে এই যে যত কীর্তন হচ্ছে, কয়জন ভক্ত তৈরি হচ্ছে প্রভু? ভক্ত তো তৈরি হচ্ছে না, কিন্তু ভগবানের নাম কীর্তন
করাটাই আমরা ভাবি যে পুণ্য, বা ভগবানের নাম চারিদিকে মাইকে শোনাচ্ছি, হাজার হাজার লোক আসছে, প্রসাদ নিচ্ছে। তো কীর্তন এবার পয়সা ছাড়া ওই কীর্তনের লোক আসবে না তো প্রভু, তাহলে আমার ভগবানের নাম কীর্তন শ্রবণ করাই বা কি করে প্রভু, এর কি উপায়? এই যে একটা বিষয় যে পয়সা ছাড়া নাম কীর্তনে আসবে না, এই চেতনাটাই প্রভু আমাদের চেঞ্জ করতে হবে। এখন আপনি যদি বাংলাদেশে থাকতেন, আপনাদের বাড়িতে সারাদিন হরিনাম করে দেখাইতাম পয়সা ছাড়া হরিনাম হয় কিনা। কিন্তু বলে এই দেশে তো আমি আজ পর্যন্ত প্রভু দেখি নাই এত বড় বড় কীর্তন, এত ভগবানের নাম গান, প্রসাদ বিতরণ। আমার মা বাড়ি, আমাদের দেশের বাড়ি, কোথাও তো দেখি নাই প্রভু। হ্যাঁ, এই জন্যই এই যে যত জায়গায় আপনি অষ্টপ্রহর হচ্ছে, হ্যাঁ অমল প্রভু 1 মিনিট আমি আপনাকে ফ্লোর দেবো একটু পর, একটা শেষ করি। এই জন্যই আমাদের গ্রামে, আমাদের সমাজে, আমাদের পাড়ায় মহল্লায় এত অষ্টপ্রহর হচ্ছে, এত প্রসাদ খাচ্ছে, কিন্তু ভক্ত সৃষ্টি হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ এই ভাড়াটিয়া দিয়ে হরিনাম করলে তাদের কোনো ক্রিয়া হচ্ছে না। বুঝতে পারছেন প্রভু? হ্যাঁ প্রভু। সোজা হিসাব। যেমন আপনি চিন্তা করেন, আমি কিন্তু অনেক ভাগবত পাঠ শুনছি আমার এই ভক্তি পথে আসার আগে, কিন্তু আমি সাধু হইতে পারি নাই, সাধু আজকেও হই নাই, আমি সাধুর রাস্তায় হাঁটারও চেষ্টা করতে পারি নাই। কিন্তু আজকে শুদ্ধ ভক্তদের কাছ থেকে শ্রবণ করার মাধ্যমে আমি এই রাস্তাটায় হাঁটার চেষ্টা করতেছি মাত্র। এখন যদি আপনাকে আমি বলি যে প্রভু আপনার, এটা প্রভু জাস্ট একটা উদাহরণ, ধরুন আপনার বয়স 30 বছর, আপনি এই 30 বছর আপনার গ্রামে অষ্টপ্রহর শুনছেন, প্রসাদ খাইছেন, শুনছেন। হ্যাঁ প্রভু। আপনার কি মনে হয়েছে আপনি মাছ মাংস বাদ দিয়ে আপনি সাধু হবেন? না, সেরকম কিছু প্রভাব পড়ে নাই প্রভু। তবে শুরুতে গানের পরে পরে একটু প্রভাব পড়তো, যে কন্টিনিউ যখন 1 সপ্তাহ না খাইতাম তখন মনে হতো না খাওয়াই ভালো, ধীরে ধীরে আবার ওই করতাম। কিন্তু আপনি যদি এই যে এইভাবে রেগুলার শ্রবণ করতে থাকেন, আপনার কি এখন মনের ভিতর রেখা দাগ কাটতেছে যে না আপনার মাছ মাংস ত্যাগ করা উচিত? হ্যাঁ প্রভু, এখন তো আপাতত ত্যাগ করি না, আপনাদের আশীর্বাদে প্রভাব পড়ছে, অনেক প্রভাব পড়ছে। এটাই হচ্ছে প্রভাব, শ্রবণের প্রভাব। আপনি যদি এভাবে দীর্ঘদিন শ্রবণ করতে থাকেন, আপনার সম্মুখে যত বাধা আছে, এটা চ্যালেঞ্জ, আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো, এই বাধা একটাও বাধা থাকবে না, ব্যবস্থা হয়ে যাবে। হ্যাঁ প্রভু, এই জন্য তো বলি প্রভু ক্লাসটা একটু বাড়ান না, আমরা বেশি বেশি শ্রবণ করি, আর তো উপায় করতেছেন না আপনি প্রভু। প্রভু হবে, একটু ধৈর্য ধরুন। আসলে আমিও চাচ্ছি আমরা 3 দিনই করব, আপনার মনোবাসনা পূর্ণ হবে। তবে প্রভু একটু সময় লাগবে, এই যে ভক্তরা সবাই চাচ্ছে যে একটু পরে শুরু করতে। হ্যাঁ, তো আমিও চাচ্ছি প্রভু আসলে ভক্তিরা সমেত সিন্ধুরা শেষ করেই গীতা, ভাগবত এবং চৈতন্য। আর আপনি যদি দেখি, আমরা যদি যেমন সঞ্জিত প্রভু বলতেছে প্রভু সামনে পূজা আছে, কালী পূজা, দুর্গা পূজা, আমরা এগুলো একটু ব্যস্ত থাকবো, তারপরে করেন। দেখি আমরা যদি পারি তাহলে পরে আমরা আস্তে আস্তে তাহলে ভাগবতমের শুরু করতে পারি কিনা, আমার মাথায় আছে প্রভু। আমরা তাহলে ওই দুর্গা পুজোর, কালী পুজোর পরেই শুরু করেন, কিন্তু করেন প্রভু। ওকে প্রভু, আপনার প্রস্তাবটা আমার মস্তকে আছে এবং দেখি কত দ্রুত আমরা করতে পারি। তো এই জন্য এই শ্রবণটাও আমাদের যথার্থ জায়গা থেকে, যথার্থ মাধ্যম থেকে শ্রবণ করতে হবে। হ্যাঁ অমল প্রভু কি যেন বলতে চাচ্ছিলেন? প্রভু হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আচ্ছা প্রভু, আমার প্রশ্নটা হলো যে এই যে নগর সংকীর্তন যেটা হয় বা করানো হয়, সেই নগর সংকীর্তনে যেগুলা ভক্তরা যে আমাদের বা যেটা দেয় ভগবান বৈষ্ণব সেবার জন্য, সেটা কি বিক্রির যোগ্য? না, বিক্রি করা যাবে বা কেউ কি এটা কিনতে পারবে? কি কি কিনবে? ওই যে চাল ডাল, এগুলো চাল ডাল নগর সংকীর্তনে যেটা দেয়, সেটা কি মনে করেন যে একজন যারা ভক্তরা মনে করেন বৈষ্ণব সেবার জন্য এটা দিল, এবং সেই জিনিসটা এটা কি বিক্রি করা যাবে? এখন কেউ কি কিনতে পারবে? বিক্রি করলে বা কিনলে এই জিনিসটা আপনি ধরুন বিক্রি করলেন, বিক্রি করে টাকাটা আপনি কি করবেন? টাকাটা বৈষ্ণব সেবায় লাগাবো, ভগবানের সেবায় লাগাবো। তাইলে বিক্রি করা যাবে, সমস্যা নাই।
কিন্তু যে কিনবে সে কি কিনতে পারবে? হ্যাঁ, তখন ওইটা তার মালিকানা চেঞ্জ হয়ে গেল। তবে সবচাইতে সর্বোত্তম পন্থা হচ্ছে, আমি যেটা মনে করি, নগর সংকীর্তন দিলে সেই চাল ডাল দিয়ে ওই এলাকার ভক্তদের প্রসাদ সেবা দেওয়া, এটাই সবচেয়ে ভালো। না, এইটা আমার কথা বলছে, সেটা তো বৈষ্ণব সেবায় একটা নির্দিষ্ট কাজের জন্য এটা হয়েছে, সেটা তো বিক্রি করে আর ফান্ডে আপনি নিতে পারেন না, কারণ সেবার জন্য দিচ্ছে, না, সেবাতেই ব্যবহার করতে হবে। আপনি যদি বিক্রি করে অন্য সেবা লাগাতো সম্ভব না। না, আপনি তো যেমন ধরেন আপনাকে 10 কেজি চাল উঠছে, আর কিছু উঠে নাই, কিন্তু আপনি ভক্ত সেবা দিতে গেলে আপনার ডাল কিনতে হবে, তার ডাল তো আপনার কাছে নাই। এই জন্য আপনি 2 কেজি চাল বিক্রি করে আধা কেজি ডাল কিনলেন খিচুড়ি রান্নার জন্য। এটা তো আপনি ভক্ত সেবাতেই লাগাচ্ছেন, তাইলে সমস্যা নেই। আপনার তেল লাগবে না, এরকম হয় যে ওই নগর সংকীর্তন করার পরে কিছু মানে বেশি পরিমাণে হচ্ছে, ওটা উঠার পরে না এটাতে হয়েছে, বাকিটা রাখে দাও, বাকিটা আমরা মন্দিরের উন্নয়ন কাজে লাগাবো। এখন প্রভু, বিষয়টা হচ্ছে এরকম, যদি সেটা শুধুমাত্র ভগবান অথবা ভগবানের সেবাই লাগে 100%, সেটা আমি বিক্রি করে দিই অন্য কোনো মাধ্যমে, তাতে দোষের কিছু না প্রভু, সেটা করা যাবে। আপনি নগর সংকীর্তনে 10 কেজি চাল উঠছে, ভক্ত সেবায় 5 কেজি দিলেন, 5 কেজি বেশি হয়েছে, আপনি সেই 5 কেজি চাল বিক্রি করে আপনি মন্দিরের জন্য একটা চামর কিনলেন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আর মানে ভক্ত কি যে বৈষ্ণব ভগবানের মানে গৃহীত প্রসাদ কি, এটা কি মানে একজন দিচ্ছে মানে কি, ওটা কি সে কিনতে পারবে? কেনাটা, আমি ক্লিয়ার, কেনার বিষয়টা, এখন বিক্রির বিষয়টা হলো কেনার বিষয়টা, প্রসাদ কেনার বিষয়টা। হ্যাঁ, মানে প্রসাদ কিনা না, মনে করেন যে ওই যে আপনার এই যে নগর সংকীর্তনের যে চালটা থাকলে, আলু টালু যেটা থাকে বিক্রি করলো, কিন্তু একজনে কি এটা কিনতে পারবে? হ্যাঁ, কেনাটা হ্যাঁ, কিনতে কেনা পারবে, যাবে? হ্যাঁ কিনতে পারবে, আপনি কিনে আপনি বাসায় ভোগ দিতে পারবেন, সমস্যা নেই তো। ও, মনে করেন যে নগর সংকীর্তন আসলো, 10 কেজি চাল আসলো, বললো যে প্রভু এটা বিক্রি করে দেবো, আপনি রেখে দিলেন, সমস্যা নাই, আপনি সেটা কিনে আপনি প্রণামী দিলেন, তখন অসুবিধা নাই, আপনি সেটাতে ভগবানের সেবা দিতে পারবেন। আচ্ছা, এটা ঠিক আছে প্রভু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ওকে, তো যাই হোক, এখন এই যে বিষয়টা, এই জন্য যে শ্রীমদ্ ভাগবতমে, ভগবত গীতাতেও এটা বলা আছে যে কৃষ্ণ ভাবনায় ভাবিত হওয়ার ফলে বিষয়সত্ত্ব মানুষ বিষয়ের বন্ধন থেকে মুক্ত হতে পারে। যারা বিষয়ের সাথে যুক্ত, তারা যদি শ্রবণ করে, বেশি বেশি শ্রবণ করে, তাহলে তারাও ভক্তিতে যুক্ত হতে পারে এবং এই বন্ধন থেকে মুক্ত হতে পারে। এই জন্য মানুষ যতক্ষণ পর্যন্ত না উত্তম কার্যে লিপ্ত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সে তার তুচ্ছ কার্য থেকে বিরত হতে পারবে না। যেমন অমল প্রভুর কাছে একটা বাইসাইকেল আছে, ওইটা নিয়ে প্রভু অফিসে যান, এখন আপনি কি ওই সাইকেলে মায়া ত্যাগ করতে পারবেন? হাইটা হাইটা যেতে পারবেন সাইকেল রেখে? পারবেন না না। প্রভু, না কিন্তু প্রভু। আপনি যদি একটা বাইক কিনে ফেলেন, তখন কি সাইকেলে মায়া করবেন, নাকি তখন ওই সাইকেল বাদ দিয়ে বাইক নিয়ে যাবেন? বাইক নিয়ে যাবো তখন কি সাইকেলের প্রতি আর মোহ থাকবে, মায়া? না থাকবে না, এটা আবার যদি আপনি প্রাইভেট কার কিনে ফেলেন, তখন কি আপনার বাইকের প্রতি মোহ থাকবে? না থাকবে না। তাই ঠিক একই রকম বলছে, মানুষ যখন উন্নত মানে কোনো কাজে লিপ্ত হয়, তখন সে আগের যে তুচ্ছ কাজটা সে বাদ দিতে পারে। যদি উন্নত কাজে লিপ্ত না হয়, তাহলে সে তুচ্ছ কাজটা বাদ দিতে পারে না। এই জন্য আপনি যদি ভগবানের মানে ভক্তি প্রসাদ, মহাপ্রসাদ আস্বাদন করে প্রসাদ সেবা শুরু করতে পারেন, তাহলে আপনি তুচ্ছ মাছ মাংস ত্যাগ করতে পারবেন। আর যদি আপনি ভগবানের মহাপ্রসাদ আস্বাদন করতে ব্যর্থ হন, শুধু শুধু নিরামিষ খান বা শুধু শুধু আপনি মাছ মাংস ত্যাগ করবেন, এটা আপনার হয়ে উঠবে না। এই জন্য আপনি যদি ভগবানের মহৎ সেবায় যুক্ত হন, তাহলে আপনি জড়জাগতিক ছোট ছোট কর্মগুলো অটোমেটিক বাদ দিতে পারবেন। শ্রীমৎ ভাগবতমের 12 স্কন্ধের 3য় অধ্যায়ের 15 নম্বর শ্লোকে এই বিষয়ে বলা হয়েছে যে যে মানুষ উত্তম শ্লোক বলা হয়েছে, এই কারণে ভগবানকে বলা হয় উত্তম শ্লোক, কারণ ভগবানকে সবসময় উত্তম শ্লোকের দ্বারা বন্দনা করা হয়, এই জন্য ভগবানের আরেক নাম উত্তম শ্লোক। যে মানুষ উত্তম শ্লোক ভগবান শ্রীকৃষ্ণের প্রতি শুদ্ধ ভক্তি লাভের অভিলাষী, তার কর্তব্য হচ্ছে সর্বক্ষণ ভগবানের অপ্রাকৃত গুণ, রূপ, লীলা, মহিমা শ্রবণ করা। দেখুন, সব জায়গায় শ্রবণে গুরুত্বরাই দেওয়া হয়েছে। তার ফলে তার হৃদয়ের সমস্ত কলুষ বিদূরিত হবে, সে ভক্তি লাভ করতে পারবে। তাহলে
ভাগবতমে, গীতাতে, গরুর পুরাণে, বিষ্ণু পুরাণে সব জায়গায় কিসের গুরুত্ব দেওয়া হয়েছে? শ্রবণের গুরুত্ব দেওয়া হয়েছে, যে এগুলো বেশি বেশি শ্রবণ করতে হবে। তাহলে এই যে আমাদের আজকের ক্লাসের মূল বিষয় যে শ্রবণ এবং স্মরণের প্রক্রিয়া, আমরা কিভাবে শ্রবণ করব। তাহলে আমি জানি না আপনাদেরকে কতটুকু বোঝাতে পারলাম, আর শ্রবণের গুরুত্বটা আমি তুলে ধরতে পারলাম কিনা। এইবার এই শ্রবণ যে করব, এর প্রতি আমাদের একটু ভগবানের কৃপার প্রত্যাশীও হইতে হবে। শুধুমাত্র শুনতেছি এরকম না, আমার মনের ভিতরে একটু ইচ্ছা থাকতে হবে, হে ভগবান আমাকে একটু কৃপা করো। এখানে শ্রীমদ্ ভাগবতমের 10ম স্কন্ধের 14 নম্বর অধ্যায়ের 8 নম্বর শ্লোকে বলা হয়েছে যে, হে প্রভু, যে মানুষ সমস্ত দুঃখ দুর্দশাকে তার পূর্বকৃত পাপ কর্মের ফল বলে মনে করেন। ধীমান ভৌমিক আমার আরেক বন্ধু, আমি কথা বলতে চাই। তো আসলে ধীমান দোস্ত, তুমি তো ফেসবুক লাইভে আছো, তোমার কথা আমি শুনতে পাবো না। তুমি যদি আমার ক্লাসে যুক্ত হও তাহলে তুমি এই যে ভক্তদের মতো কথা বলতে পারবা, আমি শুনতে পারবো, সবাই শুনতে পারবে। তার জন্য তোমাকে আমাদের গুগল মিটে যুক্ত হইতে হবে। আর তুমি যদি এখন কথা বলতে চাও তাহলে তুমি ফেসবুকে কমেন্ট করে লিখতে পারো, তাহলে আমি সেটা দেখতে পারবো। আর যদি কথাই বলতে চাও তাহলে তোমাকে আমার ক্লাসে যুক্ত হইতে হবে। আর তুমি যদি যুক্ত হতে চাও তাহলে আমি লিঙ্কটা আমি হয়তো বা ফেসবুকে শেয়ার করতে গেলে আবার আমার লাইভ কেটে যাবে কিনা, এটা একটা সমস্যা। তুমি মেসেজ লিখতে পারো আপাতত। আর কথা বলতে চাইলে আমাকে ক্লাস শেষে নক দিলে আমি তোমাকে আমাদের গ্রুপে যুক্ত করব। গ্রুপে যুক্ত হইলে তুমি ক্লাসে যুক্ত হইলে আমার কথা শুনতে পারবা, প্লাস আমার সাথে কথাও বলতে পারবা। যেমন যে আমাদের ক্লাসে ভক্তরা এখন কথা বলতেছে, আমার সাথে প্রশ্ন করতেছে, সবাই শুনতেছি, এরকম। তো বলতেছে যে, হে প্রভু, যে মানুষ তার সমস্ত দুঃখ দুর্দশাকে তার পূর্বজন্মের পাপ কর্ম বলে মনে করে। এই যে আমি যেটা বললাম একটু আগে, যে আমরা দুঃখ পাই তার মানে ভগবান শাস্তি দিচ্ছে, তার মানে পাপের সঞ্চয় আছে, পাপ বন্ধ করতে হবে। তার উচিত শ্রদ্ধাবনত চিত্তে হৃদয়ের অন্তঃস্থল থেকে ভগবানকে প্রণতি নিবেদন করা, এবং প্রণতি জানিয়ে তাকে বলতে হবে, হে ভগবান, আপনার অহৈতুকী কৃপার প্রতীক্ষায় রইলাম। তিনি যেন অচিরেই আমি যেন তোমার মুক্তি লাভের অধিকারী হতে পারি, মানে আমি যেন তোমার ভক্তি লাভ করতে পারি, এরকম প্রার্থনা করতে হবে ভগবানের কাছে। শ্রীমদ্ ভাগবতমের এই বাণী, এটা হচ্ছে ভগবান মানে ভক্তের প্রতি পথপ্রদর্শক হওয়া একটা মাধ্যম। আমরা যখন শ্রবণ করব, এই শ্রবণের পর আমাদের কি ভগবানের প্রতি প্রার্থনাও রাখতে হবে, হে ভগবান, আমি যেন তোমার প্রতি এভাবে শ্রবণ করতে পারি, এবং এই শ্রবণের মাধ্যমে আমি যেন তোমার প্রতি অহৈতুকী ভক্তি লাভ করতে পারি, এবং আমরা যে পূর্বকৃত যে সমস্ত পাপ কর্ম, এই ফল থেকে তখন তৎক্ষণাৎ আমরা মুক্তি লাভ করতে পারবো। এই আশা করা উচিত নয়। আমি শ্রবণ করব এবং পাপ থেকে মুক্ত হব, এরকম ইচ্ছা থাকা উচিত নয়। ভগবান কৃপা করলে তিনি ইচ্ছা করলে সব পাপ থেকে মুক্ত করতে পারেন, কিন্তু আমি পাপ থেকে মুক্ত হওয়ার জন্য শ্রবণ করব, এরকম মনোবৃত্তি পোষণ করা উচিত নয়। যদিও শ্রবণ করলে আমাদের হৃদয়ের সমস্ত কলুষতা বিদূরিত হবে, দূর হয়ে যাবে, সমস্ত পাপ খণ্ডন হয়ে যাবে, কিন্তু এটা আমাদের আশা করা উচিত নয়, কিন্তু ভগবান করে দেবে। কোন বদ্ধজীবী কর্মফল থেকে মুক্ত নয়। আমরা যারা এই দেখেন আছে, আমিও কর্মফল থেকে মুক্ত নয়, আপনিও না, কেউই না। কারণ জড়জগতের বন্ধনে আবদ্ধ মানুষই পূর্ব জন্মের কর্ম অনুসারে এই দেহ ধারণ করছে এবং সে দুঃখ ভোগ করতেছে। এই জন্য আমরা কেউই কর্মফলে বন্ধন থেকে মুক্ত না। এই জড়জগতিক কার্যকলাপ আমরা যে করছি, এইটা আমাদের সম্পূর্ণভাবে স্তব্ধ করা যাবে কেবলমাত্র গভীরভাবে শ্রবণ করার মাধ্যমে। ভগবানের নাম, রূপ, গুণ, লীলা, এগুলো যত বেশি শ্রবণ করব, আমরা তত বেশি এগুলো থেকে মুক্ত হতে পারবো। আর এরকম ভাবে যখন আমরা কর্মবন্ধন থেকে মুক্ত হব, তখন আর আমাদের আর পুনর্জন্ম হবে না। তাই যখন কোন শুদ্ধ ভক্ত ভক্তি অর্জন করেন, তখন এই জড়জগতে তার আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না। কিন্তু মানুষ যদি কর্মফলে বন্ধন থেকে পাপ মুক্ত যদি না হতে পারে, যারা হতে পারেনি, তাদের কর্তব্য হচ্ছে শত বাধা বিপত্তি থাকা সত্ত্বেও এই ভগবত ভক্তি অনুসরণ করে যাওয়া, বেশি বেশি শ্রবণ করা। তাহলে কৃষ্ণের কৃপা অবশ্যই তার লাভ হবে।
এতে কোনো সন্দেহ রাখা উচিত নয়। এটা আমরা জানলাম শ্রবণ। এবার আমি একটু স্মরণ করতে চাই, স্মরণের প্রক্রিয়া। তো আমরা শ্রবণের পর এই বিষয়টা আমাদের স্মরণ করতে হবে, স্মরণ। তো এই স্মরণেরও কিছু বিধি বিধান পার্থক্য এরকম কিছু নিষেধ থাকে। তো আমরা যে শ্রবণ করতেছি, আমি এই যে এই স্মরণের বিষয়টা বলবো, এটাও ভালো করে শ্রবণ করবেন। যে কোনোভাবে কেউ যদি কোনো তার চিত্ত কৃষ্ণের সঙ্গে তার নিত্য সম্পর্কের চিন্ময় যে সম্পর্ক, সেটা যদি তার বোধোদয় হয়, এটা যদি সে ভাবতে পারে, এটাকেই বলা হয় স্মরণ। অর্থাৎ যখন কেউ তার ভগবানের সাথে তার যে সম্পর্ক, এইটা যখন চিন্তা করবে, এটাই হচ্ছে স্মরণ। আর বিষ্ণু পুরাণে খুব সুন্দরভাবে এটা বলা হয়েছে যে কেবলমাত্র পরমেশ্বর ভগবানকে স্মরণ করার ফলে জীবের সর্ব অভীষ্ট সিদ্ধি লাভ হয়। হরি বল। তাই যদি কেউ সেই অজ নিত্য শাশ্বত পরমেশ্বর ভগবানের স্মরণ করতে চান, তাহলেই তিনি এই বন্ধন থেকে মুক্তি হতে পারবেন। এই বিষয়ে পদ্মপুরাণে বলা হয়েছে, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শ্রীপাদ পদ্মে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। কারণ জীবিত অবস্থায় বা মৃত্যুর ক্ষণে কেউ যদি তাকে স্মরণ করেন, তাহলে তিনি সর্বপাপ থেকে মুক্তি লাভ করতে পারেন। হরি বল, হরি হরি বল। এইটা গীতাতেও বলা আছে, অন্তিম সময়ে যদি অন্তকালে চ মমে বয় স্মরণ মুক্ত কলে বরম। অন্তিম সময়ে যদি বা দেহত্যাগ করার সময় যদি কেউ আমাকে স্মরণ করতে পারে, তাহলে সে আমাকেই প্রাপ্ত হবে। ইয়ম ইয়ম বা ভীষণ ভাবম তাজিদন্তে কলে বরম। দেহত্যাগ করার সময় যদি কেউ সে আমার কথা স্মরণ করে, তাহলে সে আমার ভাব প্রাপ্ত হবে, সে ভাবই প্রাপ্ত হবে। তার মানে এই স্মরণটা কতটা গুরুত্বপূর্ণ দেখুন। পদ্মপুরাণে স্পষ্ট করে বলা আছে, শ্রীমদ ভগবত গীতাতেও বলা আছে, শ্রীমদ ভাগবতমেও বলা আছে, চৈতন্য চরিতামৃতেও বলা আছে, ভগবানের কথা স্মরণ করা। তো এই স্মরণ করার বিষয়ে আমি কিভাবে স্মরণ করব, সে তার একটা প্রক্রিয়া আছে, ধ্যান। তো এই ধ্যান বিষয়ে জানতে গেলে डेफिनेशन क्या है, যদি প্রশ্ন করেন কোনো ভক্ত ডেফিনেশন কি আছে, তো আমি আগে বলতেছি, ধ্যানের অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবানের নাম রূপ গুণ লীলা এগুলোর চিন্তায় নিজের মনকে নিযুক্ত রাখা, এটাই হচ্ছে ধ্যান, এটাই হচ্ছে ধ্যানের সংজ্ঞা। কারণ যদি ক্লাস শেষে প্রশ্ন করেন ডেফিনেশন কি, তো ভগবানের নাম রূপ গুণ লীলা এগুলো যদি আপনি মনের দ্বারা একাগ্র চিত্তে যখন আপনি এগুলো চিন্তা করবেন, তাকে বলা হয় ধ্যান। আপনি রূপহীন গুণহীন মানে কোনো কিছু কল্পনা, আকৃতিহীন এরকম কোনো কিছু আপনি কল্পনাই করতে পারবেন। যার রূপ নাই আপনি কি ধ্যান করবেন, কি চিন্তা করবেন? যার গুণ নাই, যার কোনো শব্দ নাই, এরকম কোনো কিছু ধ্যান করা যায় না। এজন্য বৈদিক শাস্ত্রের নির্দেশ হচ্ছে, ধ্যানের অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবান বিষ্ণুর রূপ চিন্তা করা, তার গুণ চিন্তা করা, তার লীলা চিন্তা করা, এগুলাই হচ্ছে ধ্যান। তো নৃসিংহ পুরাণে এই ধ্যান সম্পর্কে বলা হয়েছে যে ভগবানের চরণাবিন্দের ধ্যান জড়জগতের দুঃখ দুর্দশা যে অনুভূতি অতীত চিন্ময় অবস্থা। এই ধ্যানের প্রভাবে মহাপাপীও তার পাপ কর্মের ফল থেকে মুক্ত হতে পারে। হরি বল। কি বলছে? একজন মহাপাপী তিনি যদি ভগবানের শ্রীপাদ পদ্মের ধ্যান করেন, মানে ভগবানের এই শ্রীপাদ পদ্ম দর্শন করেন, মনে করেন, চিন্তা করেন, এটাকে বলা ধ্যান। আর ধ্যান করেন, তাইলেই তিনি তার এই মহাপাপ থেকেও তিনি মুক্তি লাভ করতে পারেন। এই ধরনের ধ্যানের প্রভাবে মহাপাপী তিনি সমস্ত প্রকার পাপ কর্ম থেকে মুক্ত হতে পারেন। আর বিষ্ণু ধর্মে বলা আছে ভগবানের দিব্য গুণাবলী ধ্যান করার কি ফল। বলছে যে সমস্ত মানুষ নিরন্তর
কৃষ্ণ ভাবনায় ভাবিত, তার মানে তিনি ধ্যানে আছেন। আমি ধ্যান বলতে কি বলছিলাম, ধ্যানের ডেফিনেশন কি আহে বলছিলাম, ধ্যান হচ্ছে ভগবানের নাম রূপ গুণ লীলা এগুলো চিন্তা করা, এটা হচ্ছে ধ্যান। একাগ্র চিত্তে চিন্তা করা হচ্ছে ধ্যান। তাহলে আপনি যদি হরে কৃষ্ণ জপ করেন, তাহলে একাগ্র চিত্তে জপ করে, এটাও আপনার ধ্যান। জপ এটাও ধ্যান। আপনি যদি ভগবানের আরতি দর্শন করেন একাগ্র চিত্তে, এটাও ধ্যান। তার মানে এই যে যারা কিনা অষ্টাঙ্গ যুগে ধ্যান করতেছে সেটাই যে ধ্যান, সেটাই যথার্থ ধ্যান না। আপনি তাকিয়ে থেকেও আরতি দর্শন করেও ধ্যান থাকতে পারেন। যেমন আমরা বলি, এই কোন ধ্যানে আছস? একটা ক্লাসে একটা বাচ্চা, একটা শিক্ষার্থী ক্লাসে আছে কিন্তু অন্য মানুষকে বসে আছে, আমরা বলি, এই তুই কিসের ধ্যান করতেছস? তার মানে কি, সে কিসের চিন্তা করতেছে? ধ্যান মানে চিন্তা, একাগ্র চিত্তে চিন্তা হচ্ছে ধ্যান। তাইলে আমি ভগবানের যে আরতি হচ্ছে মন্দিরে, আমি দাঁড়িয়ে আছি, চোখ মেলে তাকিয়ে দেখতেছি, আরতি হচ্ছে, একাগ্র চিত্তে দেখতেছি, মানে এটাও আমার ধ্যান। আমি জানি না ধ্যানটাকে বোঝাতে পারছি কিনা। অর্থাৎ ধ্যান হচ্ছে একাগ্র চিত্তে ভগবানের নাম শ্রবণ করা অথবা কীর্তন করা। আপনি একাগ্র চিত্তে ভগবানের কথা কীর্তন করতেছেন, এটাও ধ্যান। তো যারা নিরন্তর এরকম ভগবানের দিব্য যে গুণাবলী এগুলো কথা চিন্তা করেন বা স্মরণ করেন, তিনি ধ্যান করতেছেন। আর এরকম ধ্যানের ফলে তিনি সমস্ত প্রকার পাপ থেকে মুক্ত হয়ে অনায়াসে ভগবত ধামে লাভ করতে পারবেন। হরি বল, ভগবত ধাম প্রাপ্ত হতে পারবেন। আবার এর বিপরীতে কি বলা আছে, যে যদি কেউ সর্বতভাবে পাপ মুক্ত না হলে ভগবত ধামে প্রবেশ করতে পারবে না। অর্থাৎ কেউ যদি তার সমস্ত পাপ থেকে মুক্ত না হয়, সে কখনোই ভগবত ধামে যাইতে পারবে না। স্বর্গে যেতে পারবে, নরকে যেতে পারবে, পৃথিবীতে জন্মগ্রহণ করতে পারবে, কিন্তু ভগবত ধামে তিনি কখনোই যেতে পারবে না। পাপ মুক্ত হওয়া যায়, একমাত্র উপায় হচ্ছে ভগবানের নাম রূপ গুণ লীলা স্মরণ করা। হরি বল। এই জন্য আর এই স্মরণ করার একমাত্র উপায় হচ্ছে ভালো করে শ্রবণ করা। শ্রবণ করলেই আপনি স্মরণ করতে পারবেন। শ্রবণ বিনা স্মরণ হবে না, কারণ আপনি শুনেন নাই, কিভাবে চিন্তা করবেন? এই জন্য আগে আপনাকে ভালো করে শুনতে হবে। এই বিষয়ে পদ্মপুরাণে বলা আছে, যে মানুষ নিরন্তর ভগবানের অমৃতময় লীলা ও অদ্ভুত কার্যকলাপ চিন্তা করেন, সর্বক্ষণ মগ্ন থাকেন ভগবানের চিন্তায়, তিনি অবশ্যই সব রকমের জলকলুষ থেকে মুক্ত হন। পুরাণে এটা প্রমাণও দেওয়া আছে, যদি কোনো মানুষ কেবল ভগবানের সেবায় ধ্যান করেন, তিনি তার অভীষ্ট সিদ্ধি লাভ করতে পারেন। এটা ব্রহ্মবৈবর্ত পুরাণে একটা ইতিহাস আছে। আর এই সেম ইতিহাস সনাতন গোস্বামীর ক্ষেত্রে ঘটে গেছেন। হ্যাঁ, সোমারয় মাতাজি কিছু বলবেন? প্রভুজি, হ্যাঁ প্রভু, মাতাজি বলুন। হ্যাঁ প্রভুজি, হরে কৃষ্ণ। আমার ছেলের একটা প্রশ্ন, যে মানুষ মারা গেলে কি, এটি আমার ছেলের প্রশ্ন। ছোট ছেলে, ওর মাথায় প্রশ্ন ঢুকেছে। হরি বল। প্রশ্নটা কি? মানুষ মারা গেলে শুনছিল কি হয়? মানুষ মারা গেলে কি হয়? বল, তুই বল। হ্যাঁ, আচ্ছা, একটা ছোট্ট বাচ্চা সে প্রশ্ন করেছে একটা বিশাল হাতির মতো। কি হয় আর কি, এই সমস্ত নিয়ে প্রশ্ন। ওকে মাতাজি, আপনি এই প্রশ্নটা ক্লাস শেষে করবেন। আমি এই প্রশ্নটার উত্তরটা দেব, কারণ এখন আমি ক্লাসের মধ্যে এই প্রশ্নের উত্তরটা দিতে গেলে আমার বিষয় শেষ হবে না। আপনার প্রশ্নের উত্তরটা অনেক লম্বা। যদিও বাচ্চা ছোট্ট একটা প্রশ্ন করেছে যে মানুষ মারা গেলে কি হয়, ঠিক আছে। এটার অনেক বড় উত্তর আমি আপনাকে ডিটেলস দেবো। হ্যাঁ, ডিটেলস দেবো যেন ওই বাচ্চাটা বুঝতে পারে। ঠিক আছে? তার কারণে ক্লাস শেষে আমাকে একটু মনে করে দিবেন প্লিজ। হ্যাঁ, অপরাধ নেবেন না। আমি ক্লাস শেষে, এখনই ক্লাস শেষে এটা প্রশ্ন দেব। ঠিক আছে। ওকে। আর যারা ক্লাসে আছেন তারাও এই প্রশ্নের উত্তরটা শ্রবণ করবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। যদিও একটা বাচ্চা প্রশ্ন করেছে, কিন্তু তার চেতনাটা কত উন্নত দেখুন। এই হচ্ছে এটাকে বলা হয় ব্রহ্ম জিজ্ঞাসা। সে ব্রহ্মার মতো জ্ঞানী, যার কারণে সেই প্রশ্নটা করেছেন, মানুষ মারা গেলে কি হয়। ব্রহ্মার প্রশ্ন এটাই ছিল, অথাৎ ব্রহ্ম জিজ্ঞাসা। অতএব আপনারা ক্লাস শেষে এই প্রশ্নটা শ্রবণ করে যাবেন। ঠিক আছে। তো এই যে বিষয়টা আমি বলছিলাম ধ্যান, তো এই ধ্যানটা ব্রহ্মবৈবর্ত পুরাণে একটা ব্রাহ্মণের কাহিনী দেওয়া আছে। আর আমি সনাতন গোস্বামীর জীবন থেকে
এবং ভক্তটার নাম হচ্ছে ক্ষীরচূড়া গোপীনাথ। কার জন্য ক্ষীর চুরি করলো? মুকুন্দ ভগবান ক্লাসে আছেন? আমার ভক্তের নামটা এখন মনে আসতেছে না। ভগবান নিজে ক্ষীর চুরি করেছিল, যার জন্য আছে ক্ষীরচূড়া গোপীনাথ। মাধবেন্দ্রপুরী এই মাধবেন্দ্রপুরীর ক্ষেত্রেও এই সেম ঘটনা ঘটেছিল। সনাতন গোস্বামীর ক্ষেত্রে সেম ঘটনা ঘটেছিল, আর এই ব্রহ্মবৈবর্ত পুরাণে এই ব্রাহ্মণের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল। তো তিনি ধ্যান করতেছেন, তিনি এই ব্রাহ্মণ একদিন শ্রবণ করতেছেন, ভাগবত পাঠ হচ্ছে। সেখানে বলা হচ্ছে যে পুরাণে উল্লেখ আছে, যদি কেউ ভগবানের ধ্যান করেন, ধ্যানের মাধ্যমে কল্পনার মাধ্যমে ভগবানের সেবা করেন, তাহলে তার সরাসরি সেবা দেওয়ার যে ফল হয় একই ফল প্রাপ্ত হওয়া যায়। অর্থাৎ এই যে সোমা মাতাজি কি করছে, উনি অনেক অর্থ সম্পত্তির মালিক। তিনি বাজার থেকে আপেল, আঙ্গুর, ডালিম, বেদানা এগুলো কিনে ভগবানকে ভোগ দিচ্ছেন। আর ওই তৎকালীন একজন ব্রাহ্মণ যিনি দরিদ্র, তিনি শুনছেন যে তার টাকা নাই, পয়সা নাই। তিনি কল্পনার মাধ্যমে, ধ্যানের মাধ্যমে বাজারে গেছেন, ধ্যানের মাধ্যমে ফল কিনছেন, ধ্যানের মাধ্যমে সেটা ধুইছেন, ধুইয়া ভগবানকে ধ্যানের মাধ্যমে বসে ভগবানকে ভোগ দিচ্ছেন, বসে একই ফল লাভ করা যায়। এবং এই পুরাণে বলা আছে, সরাসরি ভগবানকে যে ভোগ দিলেন তার সাথে ধ্যানের মাধ্যমে ভোগ দিলে সেটার ফল বেশি পাওয়া যায়। হরি বল। তো যখন এই ভগবান এইরকম পুরাণে এরকম শাস্ত্র বলা আছে, সিদ্ধান্ত দেওয়া আছে, তখন ওই ব্রাহ্মণটা অত্যন্ত গরিব ছিল, তার টাকা পয়সা খুব কম ছিল, যার কারণে তিনি সরাসরি ভগবানের সেবা করতে পারে নাই। কিন্তু বলছে ধ্যানের মাধ্যমে কেউ ভগবানের সেবা করলেও একই ফল প্রাপ্ত হওয়া যায়। এই জন্য তিনি কি করলেন, ভগবানকে তারপরে থেকে ধ্যানের মাধ্যমে উনি সেবা দিতেন। অর্থাৎ তিনি ধ্যানের মাধ্যমে আরতি করতেন, ধ্যানের মাধ্যমে ভগবানকে স্নান করাইতেন, ধ্যানের মাধ্যমে ভগবানের জন্য সেবা করতেন। আর এরকম সেবা করতে করতে তিনি হঠাৎ করে ভগবানের রূপ দর্শন করে ফেলেন ধ্যানের মাধ্যমেই। তো যখন তিনি এই ভগবানের ধ্যানের মাধ্যমে দর্শন করলেন ভগবানের রূপ, তখন তিনি ধ্যানের মাধ্যমেই ভগবানকে স্নান করালেন, ভগবানকে শৃঙ্গার করলেন, সোনার অলংকার, ভগবানকে বস্ত্র, ভগবানের মুকুট, ধ্যানের মাধ্যমেই এগুলা শৃঙ্গার করতে লাগলেন। অর্থাৎ তিনি প্রতিনিয়ত এইভাবে ধ্যানের মাধ্যমে ভগবানের সেবা দিতে লাগলেন। এইবার কি হলো, তিনি একদিন ভগবানের জন্য পায়েস রান্না করবেন, তো তার তো টাকা নাই। এই ঘটনাটা সনাতন গোস্বামী, মাধবেন্দ্রপুরী এদের কাছেও ঘটেছিল সেম ঘটনা। তো তিনি কি করছেন, চোখ বন্ধ করে ধ্যানের মাধ্যমে দুধ আনছেন, মাটির চুলা, কিন্তু সব কল্পনায়, বাস্তবে কিচ্ছু নাই। একটা মাটির চুলা বসে, মানে মাটি গর্ত করে সেখানে ইট বসিয়ে একটা পাত্র বসালেন, চোখ বন্ধ করে সেখানে দুধ ঢাললেন, দুধ জাল করতেছেন, চিনি দিলেন, সেখানে কি বলে ওই চাল দিলেন, জাল করলেন, তারপরে সেটাকে যখন পায়েস হয়ে গেল সেটা প্লেটে দিলেন। প্লেটও কিন্তু কল্পনায়, বাস্তবে কোনো প্লেট নাই। প্লেটে দেওয়ার পর ভগবানকে অফার করবেন, কিন্তু তিনি ভাবতেছেন যে এই পায়েসটা যদি গরম থাকে তাহলে তো ভগবানের মুখ পুড়ে যাবে, তাহলে আমি একটু আঙ্গুল দিয়ে দেখি তো পায়েসটা গরম হয়েছে, ঠান্ডা হয়েছে কিনা। তো তখন তিনি আঙ্গুল দিতে যাচ্ছেন, তিনি ছিটকে উঠছেন, তার হাত দেখে ধ্যান ভঙ্গ হয়ে গেছে এবং তিনি দেখলেন হাতে ফুসকা পড়ে গেছে। হাউ ইট পসিবল? অর্থাৎ তিনি যে চোখ বন্ধ করে ধ্যানের মাধ্যমে পায়েস রান্না করতেছে ভগবানের জন্য, তিনি দেখতেছেন চোখ বন্ধ করে যে পায়েসটা ঠান্ডা হয়েছে কিনা। দেখে ওই গরমের ওই উত্তাপে, পায়েসের উত্তাপে তার ধ্যান ভঙ্গ হয়ে গেছে, ছিটকে উঠেছেন বিদ্যুৎ ছট করার মতো। পরবর্তীতে তিনি চোখ খুলে দেখেন তার আঙুলে ফুসকা পড়ে গেছে, লাল টকটক হয়ে ফুসকা হয়ে গেছে। তাহলে এবার বুঝুন ধ্যানের সেবাটা কতটা গুরুত্বপূর্ণ। আর এই সমস্ত সেবাগুলো তিনি করতেন ধ্যানের মাধ্যমে। তিনি পৃথিবীর সমস্ত শাস্ত্র, গঙ্গা, যমুনা, নর্মেদি, সিন্ধু, কাবেরী থেকে জল আনতেন। আপনি যদি বাস্তবে এই গঙ্গা, তারপরে নর্মেদি, সিন্ধু, কাবেরী এগুলো থেকে জল আনতে যান, আপনার কত কষ্ট হবে আর কত সময় লাগবে। কিন্তু আপনি চোখ বন্ধ করে যে গঙ্গা থেকে জল নিয়ে আসেন, রাধাকুণ্ড থেকে জল নিয়ে আসেন, এরকম করে বিভিন্ন জায়গা থেকে জল নিয়ে আসেন, তাহলে আপনার অতি সহজেই জল আনতে পারবেন এবং একই ফল লাভ করতে পারবেন। হ্যাঁ অমল প্রভু বলুন।
হরে কৃষ্ণ। প্রভু ভুল করে গেছে। ও আচ্ছা, ঠিক আছে, ওকে, ঠিক আছে। তো এই ব্রাহ্মণটা এভাবে সেবা দিতেন, তার মানে তিনি দেখতে পেলেন আর ভগবান দেখিয়ে দিলেন যে তার ধ্যানের মাধ্যমে সেবাটাও যথার্থ সরাসরি সেবার চাইতেও বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য আমাদের উচিত এরকম ভাবে ভগবানের ধ্যান করা, ভগবানের কথা শ্রবণ করা, ভগবানের কথা স্মরণ করা। এই জন্য আমাদের উচিত, যারা যেমন আমাকে গত বছর আমাদের সুষময় প্রভু আমাকে প্রশ্ন করছিল, প্রভু আমি বাসা থেকে অনেক রাতে যাই, তো যাওয়ার পর দেখি বাসায় যে ভগবানকে শয়ন দিয়ে দিছে, তা আমি তো দামোদরকে প্রদীপ দেখাবো, কিন্তু এখন কি করব? তো আমি তাকে বললাম যে আপনি চোখটা বন্ধ করুন, সম্মুখে ভগবান দামোদরের বিগ্রহটা সম্মুখে দর্শন করুন, আপনি প্রদীপ জ্বালান, ভগবানকে আরতি করুন, মানসে আপনার আরতি হয়ে যাবে এবং একই ফল প্রাপ্ত হবেন। হরি বল। তো এইটার প্রমাণ আছে এই ব্রহ্মবিবর্ত পুরাণে, এইটা প্রমাণ আছে এই পুরাণে। অতএব আমরা অনেক সময় মনে করি যে আমি আজকে রাস্তায় আছি, ট্রেনে আছি, আমি তো বাড়িতে মঙ্গল আরতি করতে পারতেছি না, আমি ভগবানের আরতি করতে পারতেছি না, তাহলে আমার এখন কি করতে হবে? তো আপনি নিশ্চিন্তে নিঃসন্দেহে আপনি ধ্যানের মাধ্যমে ভগবানের আরতি করতে থাকুন। চোখটা বন্ধ করুন, আপনার সামনে ভগবান আছে, আপনি কীর্তন করুন আর আরতি করতে থাকুন, আপনার একই ফল লাভ হবে। হরি বল। তো দেখুন ভক্তিটা কতটা সহজ। তার মানে আমরা কিভাবে ভগবানকে স্মরণ করতে পারি, এইটার একটা সিস্টেম আমরা আজকে আলোচনা করলাম। আর আমাদের উচিত এইভাবে আমরা ভগবানকে স্মরণ করব এবং ভগবানের কথা একাগ্রচিত্তে শ্রবণ করব। আর আজকের ক্লাসের আলোচ্য বিষয় ছিল এইটাই। এই জন্য ধ্যানের মাধ্যমে যখন আমরা ভগবানকে কোনো কিছু অফার করা হয়, তা তিনি গ্রহণ করেন এবং তার ফলে আমাদের অভীষ্ট সিদ্ধি লাভ হয়। তো এরই মাধ্যমে আমাদের আজকের ক্লাসটা শেষ করলাম। আমরা এই শ্রবণ এবং স্মরণ, আমি জানি না কতটুকু আপনাদের সামনে উপস্থাপন করতে পারলাম। হ্যাঁ, শান্তনু। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ, বলুন। প্রভু, আমার মিসেসের প্রশ্ন হচ্ছে যে যাদের সামর্থ্য আছে ভগবানকে সেবা দেওয়ার, যদি তারা না করে তাহলে তো সেটা তো পাপের অধিকারী হবে নাকি? হ্যাঁ, এটা অপরাধ। বলা আছে যে আপনার সম্মুখে ভগবানের বিগ্রহ আছে, আপনার সম্মুখে প্রসাদ রান্না করার বা ফল সামর্থ্য বা বাজার করার টাকা, মানে এক কথায় আপনার কাছে যথেষ্ট উপকরণ আছে, তুলসী পাতা, ফুল, মানে যা যা লাগে সব আপনার সামনে আছে, আশেপাশে আছে, তারপরেও আপনি ধ্যানেই ভগবানের সেবা দিচ্ছেন, এটাকে অপরাধ বলা হয়েছে শাস্ত্রে। কিন্তু যখন আপনার সম্মুখে কিছুই থাকবে না, আপনি নিরুপায়, তখন আপনি ভগবানের ধ্যানে সেবা দিতে পারেন। ঠিক আছে প্রভু? হ্যাঁ প্রভু। হরে কৃষ্ণ। ওকে, আর আজকের ক্লাসের উপর আর কারো কোনো প্রশ্ন? যারা ফেসবুকে লাইভে আছেন, যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্ট করতে পারেন, আর যারা ক্লাসে যুক্ত আছেন তারা হ্যান্ড রেজ করে প্রশ্ন করতে পারেন। আর কি বল, আমি 30 সেকেন্ড সময় চেয়ে নিচ্ছি। আচ্ছা, সময়টা পরে নেই। তো তাহলে আমরা আজকের ক্লাস এখানেই শেষ করছি। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, জয় প্রতিতম গুরু মহারাজ কি জয়, অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়, আজকে ক্লাসে উপস্থিত সমস্ত ভক্তবৃন্দ কি জয়, যারা ফেসবুকে আমার ক্লাসে লাইভে আছেন সেই সমস্ত ভক্তবৃন্দ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল।